অ্যাবসেন্সে মেন রুল হচ্ছে আমাদের সেম কালার ক্যান্ডেল থাকতে হবে। সেম কালার ক্যান্ডেল কি, এটা সাপোজ এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ, এটা আমাদের জন্য কি একটা এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ। এখন এখানে আমাদের প্রয়োজন, সরি, এখন এখানে আমাদের প্রয়োজন সিরাজদের ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে রিজেকশন নিবে, সে এই জোন থেকে। এখানে এটা কি আমাদের জন্য জোন বা এন্ট্রি পয়েন্ট যেটাই হোক, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নেবে, সেম কালারের ক্যান্ডেল সেলার্সদের, হ্যাঁ। দেন এখানে বায়ার্সদের ক্যান্ডেল না, সেলার্সদের ক্যান্ডেল আসতে হবে আরেকটা ছোট ক্যান্ডেল, এই জোনকে ব্রেকআউট না করে, এই জোনকে ব্রেকআউট না করে। এখন এই ক্যান্ডেল যদি টাচও না করে, এই এন্ট্রি পয়েন্টকে যদি টাচ নাও করে, তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ ফার্স্ট ক্যান্ডেল তো টাচ করে ফেলছে নাকি, অ্যাবসেন্স হুম হয়ে হুম। গেছে। এখানে এই ক্যান্ডেলে আমাদের এক্সপেক্টেড ক্যান্ডেল ছিল বায়াসদের ক্যান্ডেল আসা, এখানে এক্সপেক্টেড ক্যান্ডেল ছিল বায়াসদের ক্যান্ডেল, বাট এর বদলে এখানে আসছে কি সিলার্সদের ক্যান্ডেল। তার মানে কি, এখানে কাদের অ্যাবসেন্স হয়েছে, যাদের যেখানে থাকার কথা তারা সেখানে নেই, তার মানে এখানে অ্যাবসেন্স হয়েছে কার, এখানে অ্যাবসেন্স হয়েছে বায়াসদের। বায়াসদের। তো বায়াসদের অ্যাবসেন্স হয়েছে, আমাদের এখানে থার্ড ক্যান্ডেলে আমরা কন্টিনিউ করবো বায়াসদের সিলার্সদের জন্য। এখানে অন্য ডিফারেন্ট কালারের হলে হবে না, ডিফারেন্ট কালার, এখানে যদি বায়াসের ক্যান্ডেল চলেই আসে, তাহলে তো আর বায়াসদের তাহলে অ্যাবসেন্স তার হলো না, অ্যাবসেন্স হলো না। তাহলে তো আর হ্যাঁ, এখানে অ্যাবসেন্স অ্যাবসেন্স তার হলো হলো না। না, ও তো চলেই আসছে। এখানে বায়াস যদি চলে আসে, তাহলে তাদের এন্ট্রি পয়েন্টে তারা প্রেজেন্স আছে, তার মানে এখানে কাদের অ্যাবসেন্স, এখানে কারো অ্যাবসেন্স হয় নাই। তো অ্যাবসেন্স দেখতে ভাই, হলে সেম কালার, অ্যাবসেন্সের মানে কি, উপস্থিত নেই, অ্যাবসেন্সের মানে হচ্ছে কি উপস্থিত নেই। এখানে সিলার্সদের উপস্থিত। আরেকটা ক্যান্ডেল চলে আসার মানে কি, সিলার্সদের এখানে উপস্থিতি নাই, সিলার্স, সরি, সিলার্সদের এখানে আরেকটা ক্যান্ডেল চলে আসার মানে কি, এখানে বায়াসদের উপস্থিতি নাই। এখন এই ক্যান্ডেল যদি টাচও না করে, তাহলেও কোনো প্রবলেম নেই, কারণ ফার্স্ট ক্যান্ডেল তো টাচ করেই ফেলছে। এখন এই ক্যান্ডেল যদি এন্ট্রি পয়েন্টের মাইনর গ্যাপ থাকে, তাহলেও কোনো প্রবলেম নেই, একেবারে যদি এন্ট্রি পয়েন্টের এই বরাবর যদি ক্লোজিং দেয়, তাহলেও প্রবলেম নেই, কিন্তু এন্ট্রি পয়েন্টকে ব্রেক করা যাবে না। ব্রেক এখন করা যাবে না। আরেকটা সিনারিও, এখানে যদি আমি এরকম ভাবে ক্যান্ডেল থাকে সেলার্সদের, প্রবলেম নেই, এরকম ভাবে যদি হয় তাহলেও কোনো প্রবলেম নেই। এই ক্যান্ডেলটা, ধর, এই ক্যান্ডেলটাই এন্ট্রি পয়েন্টের ভিতরে ক্লোজিং দিছে, হ্যাঁ, এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে নেই, আর এই ক্যান্ডেলটা জাস্ট টাচ করছে, এই হুম, ক্যান্ডেলটা জাস্ট টাচ করছে, তাহলেও তাহলে হবে, হবে। তাহলেও হবে, কোনো প্রবলেম ব্রেক নেই। করা যাবে না। ব্রেক জোন করা ব্রেক যাবে করা না, যাবে না। জোন ব্রেক করা জোনই যাবে ব্রেক না, করা যাবে ফার্স্ট না। ফার্স্ট ক্যান্ডেল ব্রেক না করে সেকেন্ড ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজিং দিতে হবে। উইক তো না, সরি, আরে সরি, আমি এখানে এই সিনারিটা আঁকতে জোনের গেছিলাম, মধ্যে। ভুলে গেছি, আমি এখানে এই সিনারিটা আঁকতে গেছিলাম। না না না, ঠিক আছে, মানে বডি দিয়ে ব্রেক করা যাবে না জোনকে, উইকের জোনের উপরেই থাকতে হবে। জি বলেন, আমার ইসা ভাই আমার বলেন। সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, আপনার সমস্যা কি? ওই যে আমি হচ্ছে কি আপনার এবসেন্স ধরতে পারি, বাট ওই যে ওই ওয়ান সাইড মুড যখন চলে যায় না, তখন গিয়া ধরেন যে ওই প্যারাটা খাইতেছিলাম। ওয়ান সাইড, ওয়ান সাইডেড মার্কেট। হম হম হম, ও এটার, হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে একটু প্রবলেম হয় আর কি, ওই এবসেন্স আর হচ্ছে কি ওই যে দুই নাম্বার সেট আপ, যেটা এমনিতে নর্মালি ওয়ান সাইডেড আপনার মার্কেটে আমি ফার্স্টেই বলে দিছি, ওয়ান সাইডেড মার্কেটে ফার্স্টে কি বলছি আমি, যে কন্টিনিউশন করতে হবে। রিভার্সালের কোনো ট্রেড করবো না, যত যাই হোক ওয়ান সাইডেড মার্কেটে আপনি রিভার্সাল বা যেটাই হোক, যাই আসুক আপনি ট্রেড করবেন না, ওখানে অনলি কন্টিনিউশনের ট্রেড হবে। ওয়ান সাইডেড মার্কেটে যদি আপনি এখানে সাপোজ এটা বায়াসদের জন্য ওয়ান সাইডেড মার্কেট, হ্যাঁ, এখন এখানে যদি অ্যাবসেন্স হয়, এখানে আপনি কাদের জন্য ট্রেড প্লেস করবেন, বায়াসদের জন্য। এখানে বায়াসদের। যদি সেট আপ টু ফর্ম হয়, তাহলে আপনি এখানে কি করবেন, অ্যাভয়েড করবেন, সিম্পলি অ্যাভয়েড করলে তো আর আপনার লস হচ্ছে না। অ্যাভয়েড করলে কি আপনার লস হচ্ছে, এখানে যদি সেট আপ টু ফর্ম হয় এভাবে, সরি, বায়ার্সের ক্যান্ডেল হবে এখানে, এখানে যদি এভাবে সেট আপ টু ফর্ম হয়, তাহলে আপনি অ্যাভয়েড করবেন সিম্পলি, কারণ এটা কি আমাদের ওয়ান সাইডেড মার্কেট। ওয়ান সাইডেড মার্কেটে আমরা জাস্ট ওয়ান সাইডেডকে ট্রেড করি, এখানে আপনি রিভার্সাল ট্রেড করবেন না, এখানে আপনি অ্যাভয়েড করবেন, সিম্পলি অ্যাভয়েড। আচ্ছা, ভাই এখানে একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। ভাই আমাদের যখন 3 থেকে 4টা ক্যান্ডেল পর যখন আমাদের রিভার্সাল আসবে না, তখনই তো এটা আমাদের ওয়ান ডিরেকশনাল মার্কেট হয়ে হুম, যাবে, তাই না? ওয়ান ডিরেকশনাল মার্কেট হয়ে যাবে তখন আমাদের। হ্যাঁ, তখন যখন আমাদের এখানে যখন আপনাদের হলেন অ্যাবসেন্স হলে থেকে আমাদের আপের দিকে কন্টিনিউ করবো, বা যখন ট্যাপ টু হবে হ্যাঁ, তখন আমরা এখান থেকে রিভার্সালের জন্য আইডেন্টি করবো, মানে এইটা অ্যাভয়েড করবো হ্যাঁ, নাকি? রিভার্সালের ট্রেড তখন আমরা করবো না, তখন আমরা জাস্ট অ্যাভয়েড করবো। আচ্ছা ঠিক আছে ভাই, এতটুকু ডাউট ছিল। ওয়ান সাইডেড মুভমেন্টের মার্কেটে বা ক্যান্ডেলসেরও যদি মুভমেন্ট ওয়ান সাইডেড থাকে, তাহলে আমরা অ্যাভয়েড করবো সিম্পলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কারো কোনো ডাউটস আছে প্রিভিয়াস ক্লাস রিলেটেড? আর সিলেক্টেবল চার্ট, ইসা ভাই উনি বলছিল যেটা, আচ্ছা, সিলেক্টেবল চার্ট বা গ্যাপসের বিষয়টা, মাইনর গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকলে কোনো প্রবলেম নাই। মাইনর বলতে কি, এখানে দেখেন এটা কি মাইনর, এটা অনেক বড়, প্রিভিয়াসলি যে ক্যান্ডেলের গ্যাপস হচ্ছিল, এখানে প্রিভিয়াসলি কি হচ্ছিল, ছোট ছোট ক্যান্ডেলসের গ্যাপ হচ্ছিল, হুম, বা এখানে কি হয়েছে, এইটা আমাদের জন্য বিগ গ্যাপ ডাউন, এটা আমাদের জন্য কি বিগ গ্যাপ আপ,
কারণ কি, প্রিভিয়াস যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছিল তার তুলনায় এই দুইটা গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক বড় আমাদের জন্য, অনেক বড় না সিনারিও অ্যাকর্ডিং? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকলে তখন আমরা কি করবো, অ্যাভয়েড করবো, তখন আমরা ট্রেড প্লেস করবো না। আর যে ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো, এই ক্যান্ডেলে সাপোজ আমরা ট্রেড প্লেস করতাম, এখন এই ক্যান্ডেলে যদি এরকম গ্যাপ আপ হয়, আমরা কি করবো, অ্যাভয়েড করবো, আমরা অ্যাভয়েড করবো। আর আনসিলেক্টেবল চার্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে কিভাবে আইডেন্টিফাই করবো, যখন ক্যান্ডেলসের মধ্যে কন্টিনিউয়াসলি লাস্টের 5 থেকে 6টা ক্যান্ডেলের মধ্যে কন্টিনিউয়াসলি যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, তখন এটা আনসিলেক্টেবল চার্ট হয়ে যায়। যেমন এখানে লাস্টের 5 থেকে 6টা ক্যান্ডেল, 5 থেকে 6টা ক্যান্ডেলের মধ্যে গ্যাপস, 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 অনেক অ্যাপস। এটাও গ্যাপস, এখানে একটা হয় নাই আর এখানে একটা হয়নি, এটাও ওই গ্যাপস। মানে কন্টিনিউয়াসলি গিয়ে। মানে 10টা ক্যান্ডেলের মধ্যে কন্টিনিউয়াসলি খালি 2টা ক্যান্ডেলে গ্যাপস হয় নাই, তো এটা আমাদের জন্য কি হয়ে যাবে, আনসিলেক্টেবল চার্ট হয়ে যাবে, কারণ কন্টিনিউয়াসলি গ্যাপ হচ্ছে। আপনার যদি ট্রেড উইনও হয়, আপনার সাপোজ এখানে আপনি ট্রেড করলেন নেক্সট ক্যান্ডেলে, এখানে আপনি কন্টিনিউশনে ট্রেড করলেন এই ক্যান্ডেলে, হ্যাঁ, তো এখন আপনি এই ক্যান্ডেলটা আপনার উইন হয়ে গেল, আপনার এন্ট্রি ছিল এখানে, এখন কি হতে পারে, নেক্সট ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে ওপেনিং হতে পারে, কারণ প্রিভিয়াসলি মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি যেতেছে। এর ফলে আপনার এই হুম ট্রেডটা হুম কি হুম। হয়ে যাবে, লস হয়ে যাবে। লস এরপরে হয়ে যাবে। গ্যাপ আপ গ্যাপ ডাউনের মার্কেট আমরা সিলেক্ট করব না, যদি বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে সিলেক্ট করব না। আর মাইনর গ্যাপ আপ গ্যাপ ডাউন বলতে কি বোঝাচ্ছিলাম আমি, যে এখানে যে গ্যাপটা, কোথায় যেন ছিল, এখানে যে গ্যাপ আপটা হয়েছে, এই গ্যাপসের তুলনায় এটা কি বড় না ছোট, এই গ্যাপটা, এই গ্যাপস দুইটার তুলনায় এটা বড় না ছোট, বড় ভাই। বড়। এটা বড় ছোট গ্যাপস। ছোট। ছোট না ছোট। না, মানে আমি উপরেরটা বলছিলাম ভাই, বড়। এটা দুইটাই ছোট, ও আর এই মানে এটা দুইটা, ছোট। এই দুইটা বড়। বড়, এই গ্যাপসের তুলনায় এটা ছোট, তাহলে এটাকে আমরা কি গ্যাপ ধরবো, মাইনর গ্যাপ। আর মাইনর। এগুলো কি বিগ গ্যাপস আপ, আর বিগ গ্যাপ আপ। এটাকে বলে সিনারিও অ্যাকর্ডিং আইডেন্টিফাই করা। ওভারঅল মার্কেটের মধ্যে কি হচ্ছে এটার একটা সামারি আইডেন্টিফাই করবেন। এখানে ওভারঅল মার্কেটে গ্যাপস হচ্ছে, এখন গ্যাপসগুলো কি, ওইগুলো ফার্স্টে দেখবেন এরকম টাইপের গ্যাপস হচ্ছে, তাহলে এরকম টাইপের, আর এই গ্যাপটা কি হয়েছে, ছোট গ্যাপ হয়েছে, প্রিভিয়াস যে গ্যাপগুলো হয়েছে মাইনর। ওই তুলনায় ছোট গ্যাপ, তার মানে এটা কি মাইনর গ্যাপ আপ। ক্লিয়ার? জি। জি ভাই। আপনি ভাই কারেন্সির পেয়ার গুলো একটু কম রাখেন তাই না? না, কারেন্সিতে আমি ট্রেড করি না, কারেন্সি মার্কেট অনেক ভোলাটাইল থাকে, এখন এই কারেন্সিতে ঢুকবো দেখবেন অনেক বড় বড় ক্যান্ডেল ফর্ম। এখন না হচ্ছে না, বাট কারেন্সি আমি সিলেক্ট করি না, কারণ স্টকসেই এনাফ মার্কেট আছে, স্টক বা ক্রিপ্টো বা যেটাই বলেন, এখানে এনাফ মার্কেট আছে এগুলোতে। আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন কনসেপ্ট, এখানে সব ইউজ করতে পারবেন, বাট কথা হচ্ছে এগুলোতে গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক সময় বেশি দিয়ে দেয়, অনেক সময় ভোলাটাইল বেশি থাকে এই টাইপের মার্কেটগুলো, কারণ হাই পার্সেন্টেজ থাকে, সবাই এখানে ট্রেড করতে আসে, ওই সময় একটা দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা জি। এতদিন পড়ছিলাম সিলেক্টেবল চার্ট অ্যান্ড আনসিলেক্টেবল চার্ট, সাথে কিছু সেট আপ দিয়েছিলাম, হ্যাঁ। তো আর আরেকটা জিনিস আপনারা এইটা মনে রাখবেন, অলওয়েজ নোট ডাউন করে রাখবেন খাতায়, হ্যাঁ, যে আমরা যে পার্টির সাথেই কন্টিনিউ করি, আমরা সাপোজ বায়ার্স অ্যান্ড সেলার্স, মার্কেটে দুইটা পার্টি, হ্যাঁ, বায়ার্স অ্যান্ড সেলার্স, আমরা যে পার্টির সাথেই কন্টিনিউ করি ওই পার্টির আমাদের কি থাকতে হবে, ওই পার্টির সাইডে পাওয়ার থাকতে হবে, ওই পার্টির সাইডে পাওয়ার থাকতে হবে, দেন আমরা ওই পার্টির সাইডে কন্টিনিউ করব। আর অপোজিট পার্টির সাথে, অপোজিট পার্টির কি থাকতে হবে, যে পার্টির সাথে কন্টিনিউ করব ওই পার্টির তুলনায় কম পাওয়ার থাকতে হবে, নাহলে এক্সস্টেড থাকতে হবে। এটা নোট ডাউন করে রাখবেন, এটা ফিউচার টপিক, বাট এখন এটা মাথায় একেবারে ভালো মতো ঢুকে রাখবেন, যে আমরা যে পার্টির সাথেই কন্টিনিউ করব না কেন, ওই পার্টির সাইডে কি লাগবে, আমাদের পাওয়ার থাকা লাগবে। পাওয়ার পাওয়ার। লাগবে। পাওয়ারের ধরন কয় প্রকার এগুলো আলাদা, বাট মেইন বিষয় হচ্ছে ওই সাইডের, ওই পার্টির সাথে আমাদের পাওয়ার থাকতে হবে, যদি পাওয়ার থাকে তাহলে যাব, আর যদি পাওয়ার না থাকে তাহলে অ্যাভয়েড করব, যত যাই বলুক। শুধু অ্যাবসেন্স সেটআপের ক্ষেত্রে, কারণ অ্যাবসেন্স সেটআপে আমাদের কি পাওয়ারের দেখার প্রয়োজন নেই, অ্যাবসেন্স সেটআপে তো অ্যাবসেন্সই মানে ওই পার্টির উপস্থিতি নাই, এর কারণে আমরা কন্টিনিউ করব ট্র্যাপের জন্য। আরেকটা বিষয়, যে মার্কেটের স্ট্রাকচার বা মুভমেন্ট কখন শিফট হয়, বা মার্কেটের সেন্টিমেন্ট কখন শিফট হয়, মার্কেটে পাবে আপ ট্রেন্ডের স্ট্রাকচার ফলো করতেছে বা আপের জিগজ্যাগ মেক করতেছে, এখন হুম ডাউনের হুম। জিগজ্যাগে কখন শিফট হবে, বা ডাউনের সেন্টিমেন্ট কখন শিফট হবে, কখন ডাউনের জন্য সেন্টিমেন্ট শিফট হয়ে যাবে, তখনই যখন মার্কেট এখানে টাস্ক কমপ্লিট করে ফেলবে। ফার্স্ট টাস্ক থাকে কি, এই পয়েন্টে যখন থাকে, মার্কেট যখন এই পয়েন্টে থাকে তখন তাদের টাস্ক থাকে কি, কমপ্লিট। সুইংকে মানে ব্রেক সুইং করা, কমপ্লিট। সুইংকে ব্রেক করা। তো এই সুইংকে ব্রেক করার পর মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনের জন্য হয়ে যায়, ডাউন ডিরেকশনের ডাউন জন্য। ডাউন ডিরেকশনে। ডিরেকশনের জন্য, এখান থেকে মার্কেটের পয়েন্ট অফ ভিউ থাকে ডাউন ডিরেকশনের জন্য। আর এই সেন্টিমেন্ট কখন ব্রেক হয়, যখন এই ওয়েবে বায়াসদের পাওয়ার উইক হয়ে যায় আর এই ওয়েবে সেলার্সদের পাওয়ার স্ট্রং হয়ে যায়, তখন স্ট্রং তারা হয়ে যায়। তাদের জন্য নতুন করে একটা স্ট্রাকচার মেক করে ফেলে, তখন তারা নতুন করে একটা সেন্টিমেন্ট মেক করে ফেলে। এটা ডিপেন্ড করে কমপ্লিটলি পাওয়ার অ্যান্ড এক্সেশনের উপর, কখন মার্কেটের স্ট্রাকচার ব্রেক হবে বা কখন মার্কেটের সেন্টিমেন্ট ব্রেক হবে। সাপোজ এখানে মার্কেট স্ট্রাকচার এভাবে ফলো করতেছিল, ওয়েট, সাপোজ মার্কেট স্ট্রাকচার
এভাবে এভাবে ফলো করতেছিল, হ্যাঁ। এই ওয়েবে বায়ার্স এক্সস্টেড অ্যান্ড এই ওয়েবে সেলার্স এক্সট্রিম পাওয়ারের এন্ট্রি নিছে, মার্কেটের এন্ট্রি পয়েন্ট এখানে, হ্যাঁ। এই ওয়েবে সেলার্স কিভাবে এন্ট্রি নিছে এক্সট্রিম পাওয়ারে, বাট এখানে আসতে আসতে সেলার্সদের পাওয়ার এক্সস্ট হয়ে গেছে, তাহলে কি মার্কেটের স্ট্রাকচার ডাউন ডিরেকশনে ব্রেক হবে বা না, সেন্টিমেন্ট কি না, ডাউন ডিরেকশনের জন্য শিফট হয়ে যাবে? না, না। হবে না। না। কারণ আস্তে আস্তে রেঞ্জিং। তাদের আস্তে আস্তে তাদের পাওয়ার এক্সস্ট হয়ে গেছে। এখন এখানে ডিপেন্ড করে এখানে কিভাবে বায়ার্স এন্ট্রি নিচ্ছে, এই পয়েন্টে বায়ার্স কিভাবে এন্ট্রি নিচ্ছে। বায়াস যদি আবার স্ট্রং পাওয়ারের সাথে বা এক্সট্রিম পাওয়ারের সাথে বা যে কোনো হোক নর্মাল পাওয়ারের সাথেই হোক এন্ট্রি নেয়, আর সেলার্স যদি লাস্টে কমপ্লিটলি উইক থাকে বা এক্সস্টেড থাকে, তাহলে মার্কেট স্ট্রাকচার আবার আপ ডিরেকশনের জন্য ফলো করবে। আর যদি ওইখানে বায়ার যদি উইক ভাবে এন্ট্রি নেয়, আর বায়াস ওইখানে তো সেলার্স অফ ইবিএস এ উইক ছিল, বায়ার্সও উইক সেলার্স উইক, দুই পার্টির পাওয়ার যখন সেম হয়ে যাবে, একটা মানুষ যখন রেঞ্জিং। তখন ওইটা দুইজন, হ্যাঁ, দুইজন মানুষের রেঞ্জিং শক্তি অথবা যখন সমান কনসোলিডেশন। হয়ে যাবে, তখন তো আইডেন্টিফাই করতে পারবো না এদের মধ্যে রাজাকে। তো এই সেম ভাবে এখানেও মার্কেট কনসেপ্ট অনুযায়ী রেঞ্জিং করবে, কারণ এখানে আচ্ছা। ডিসাইডেড না। বায়ার্স এন্ট্রি নিছে বায়ার্সও এক্সস্টেড বা উইক, সেলার্স এন্ট্রি নিছে সেলার্সও এক্সস্টেড বা উইক, তখন এখানে ফাইট হবে, ফাইটের মধ্যে ডিসাইড হবে যে কোন পার্টি নেক্সট মুভমেন্ট দিবে। এখানে যদি এই ফাইটের মধ্যে সেলার্স জিতে যায়, তাহলে নেক্সট মুভমেন্ট আসবে ডাউন ডিরেকশনে, যদি বায়ার্স জিতে যায় তাহলে মুভমেন্ট আসবে আপ ডিরেকশনে, আপের দিকে। আপের আমরা দিকে। তো সেই মুভে যাব যে মুভের দিকে পার্টিটা আর কি স্ট্রং থাকবে। হ্যাঁ, যে যাদের সাথে স্ট্রংনেস অ্যান্ড উইকনেস আইডেন্টিফাই করা যাবে তাদের সাথে কন্টিনিউ করব, স্ট্রংনেস থাকলে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে আমরা এতদিন যা শিখছি মানে ওই স্ট্রাকচারটা, তো স্ট্রাকচারের মধ্যে একটা হচ্ছে গুড মার্কেট আর একটা হচ্ছে ব্যাড মার্কেট। এখন আসি ক্যান্ডেলসের মার্কেটে, হ্যাঁ। জি, ক্যান্ডেলসের মার্কেটে স্ট্রাকচারের মধ্যে গুড মার্কেট আর ব্যাড মার্কেট সবার তো আইডেন্টিফাই করা ক্লিয়ার না? জি ভাই। জি ভাই। এখন হচ্ছে ক্যান্ডেলসের মাধ্যমে কিভাবে গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট আইডেন্টিফাই করব। ক্যান্ডেলসের মাধ্যমে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? ক্যান্ডেলসের অর্ডার ফ্লো দিয়ে, ক্যান্ডেলসের অর্ডার ফ্লো দিয়ে অর্ডার ফ্লো। আমরা মার্কেটের গুড অ্যান্ড ব্যাড আইডেন্টিফাই করব। আচ্ছা, অর্ডার ফ্লো বলতে কি বুঝি আমরা? অর্ডার ফ্লো বলতে কি বুঝি? একটা ফ্লো ভাবে চলতে থাকে, যেটা আস্তে আস্তে কমে অথবা আস্তে আস্তে বাড়ে। একটা ছোট ফ্লো, থেকে বড়, বড় থেকে ছোট। একটা ফ্লো ভাবে চলতে থাকে যেটাকে আমরা আস্তে আস্তে বাড়ে বা বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এটাকে বলে কি বড় হয়। অর্ডার ফ্লো, হ্যাঁ। আচ্ছা, অর্ডার ফ্লো মানে কি এটা বলেন। এটা তো বলছেন, বাট অর্ডার ফ্লোর মিনিংটা কি? মোমেন্টাম অর্ডার গুলো। ফ্লো এর অর্ডার থাকতে হবে, তাই তো? না। মোমেন্টাম চালু করে না অর্ডার গুলো থেকে। আচ্ছা আচ্ছা, বলি, আমি বলি, অর্ডার হইছে, ফ্লো বুঝছি। ডিক্রিজ আর ডিক্রিজ। আচ্ছা, আগে আমরা এটা বুঝে নিই, হ্যাঁ। আচ্ছা, ক্যান্ডেলস জি। বানাতে আমাদের কিসের প্রয়োজন হয় এটা আগে বুঝি, হ্যাঁ। ক্যান্ডেলস বানাতে আমাদের কিসের প্রয়োজন হয়? এই যে ক্যান্ডেলসটা মেক হয়েছে এটার জন্য কিসের প্রয়োজন হয়? এটার জন্য প্রয়োজন হয় আমাদের টাকা। টাকা দিয়ে ক্যান্ডেলস ফর্ম হয়, মানি, মানির ফ্লো, মানির ফ্লো দিয়ে ক্যান্ডেলস ফর্ম হয়। যদি বায়ার্সদের সাইডে বেশি টাকা খরচ হয়, যদি মার্কেটে বায়ার্স বেশি থাকে সেলার্সদের তুলনায়, তাহলে ক্যান্ডেলস কোন ডিরেকশনে ফর্ম হবে? বায়ার্সদের ডিরেকশনে, হ্যাঁ। জি। ক্যান্ডেলস মেক করতে আমাদের প্রয়োজন হয় টাকার ফ্লো বা মানির ফ্লো, আর এই মানির ফ্লোকে আমরা কি বলি? অর্ডার ফ্লো। মানির ফ্লোকে আমরা আইডেন্টিফাই করব অর্ডারের ফ্লো, যে ক্যান্ডেলসের মধ্যে বা মার্কেটের মধ্যে অর্ডারের ফ্লো কেমন টাইপের হচ্ছে বা কিভাবে হচ্ছে, হ্যাঁ। জি। এটাকে আমরা আইডেন্টিফাই করি ক্যান্ডেলসের মাধ্যমে, কারণ ক্যান্ডেলস ছাড়া তো মার্কেটের মধ্যে বা চার্টের মধ্যে আমাদের কাছে আর কিছু নাই। আর কিছু কি আর আছে? কিছু নাই। না, না, না। তো আইডেন্টিফাই করার জন্য আমাদের কাছে আছে অনলি ক্যান্ডেলস। তো ক্যান্ডেলসের মাধ্যমে আমরা অর্ডারের ফ্লো বা মানির ফ্লো আইডেন্টিফাই করি, যে মার্কেটে ক্যান্ডেলসের মধ্যে কিরকম ভাবে বায়ার্স তাদের টাকা খরচ করতেছে বা সেলার্স তাদের টাকা খরচ করতেছে। অর্ডার হুম, ফ্লো হুম, দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো। সেলার্স এখানে তাদের টাকা খরচ করতেছে, এর কারণে সেলার্স বিগ ক্যান্ডেল ফর্ম করছে। বায়ার্স এখানে তাদের টাকা খরচ করছে, এর কারণে বায়ার্স তাদের এখানে বিগ ক্যান্ডেল ফর্ম করছে, হ্যাঁ। হুম, হুম, হুম। আচ্ছা, সাপোজ এভাবে ক্যান্ডেল ফর্ম হচ্ছে, বায়ার্সের ক্যান্ডেল এভাবে ফর্ম হচ্ছে, হ্যাঁ। এটা কি টাইপের ক্যান্ডেল? স্মল ক্যান্ডেল, হ্যাঁ। এখানে জি। বায়ার্সের ক্যান্ডেল স্মল ক্যান্ডেল দিয়ে স্টার্ট করছে, হ্যাঁ। এখন নেক্সট ক্যান্ডেল এখানে বিগ ক্যান্ডেল ফর্ম হয়েছে প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায়। তাহলে এখানে কি জি। হয়েছে? তাহলে এখানে কি হয়েছে? ক্যান্ডেল মেক বেশি করতে আমাদের, টাকা খরচ করে ফেলছে। হ্যাঁ, বেশি টাকা খরচ হয়েছে। ক্যান্ডেলস, কারণ ভাই আমরা জানি ক্যান্ডেলস মেক দিয়েন। করতে কিসের প্রয়োজন হয়? টাকার প্রয়োজন হয়। টাকার অ্যান্ড প্রয়োজন। আমরা টাকা বেশি খরচ করছে না কম খরচ করছে এটা আইডেন্টিফাই করবো দিয়ে, করবো কি দিয়ে? ক্যান্ডেলসের সাইজ দিয়ে। এখানে যদি প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায় বিগ ক্যান্ডেল ফর্ম হয়েছে, তার মানে এখানে কি ফর্ম, কি রকম টাকা ইউজ হয়েছে? বায়াসদের বেশি প্রিভিয়াসের টাকা। তুলনায় বেশি টাকা খরচ হয়েছে। এখন অর্ডার ফ্লো রুল অনুযায়ী নেক্সট ক্যান্ডেল কি টাইপের ক্যান্ডেল ফর্ম হতে পারে? অর্ডার ফ্লো রুল, আচ্ছা আগে আমি এক্সপ্লেন করে দিই অর্ডার ফ্লো রুলটা। অর্ডার ফ্লো রুল অনুযায়ী অলওয়েজ
প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে যদি বিগ ক্যান্ডেল ফর্ম হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আরো বিগার ক্যান্ডেল ফর্ম হতে হবে। মানে ছোট ক্যান্ডেল দিয়ে যদি স্টার্ট করে তাহলে নেক্সট ক্যান্ডেল আরো ছোট হবে, যদি বিগ ক্যান্ডেল দিয়ে স্টার্ট করে তাহলে নেক্সট ক্যান্ডেল আরো বড় হবে। অর্ডার ফ্লো স্মল রুল। টু বিগ, বিগ টু স্মল। হ্যাঁ, স্মল টু বিগ, বিগ টু স্মল। আচ্ছা, এখানে অর্ডার টাকা তারা বেশি খরচ করতেছে মার্কেটে, বায়ার্স, তার মানে তাদের কাছে অনেক টাকা আছে। এখন নেক্সট ক্যান্ডেল কি হওয়ার কথা? রেড রেড। আরো গ্রিন কারণ বড় হবে না? Big। না, কারণ রেড মানে স্মল থেকে তো বিগ হয়েছে না, অলরেডি হয়ে গেছে, সো এখানে রেড আসবে, মানে অর্ডার ফুল তো হয়ে গেছে গা। ও আচ্ছা ভাই, অর্ডার ফ্লো হওয়ার ভাই, জন্য মিনিমাম লিখ, কয়টা ক্যান্ডেল লাগে? এই তো এর কারণে আমি, দাঁড়ান আমি বলিনি। সানিম ভাই, আপনি একটু প্লিজ কনসেপ্টের মধ্যে থাকেন, হ্যাঁ? আপনি মনে করেন জানেন তো, অনেক আগে থেকে লিক কোর্স দেখে রাখছেন, এর কারণে আপনার আগে থেকে অনেক কিছু জানা আছে হয়তো, বাট সবার জানা নেই। আমি এখানে বলতেছি একটা একটা করে, হ্যাঁ? এখন অর্ডার ফ্লো অ্যাকর্ডিং নেক্সট ক্যান্ডেল কি আসতে পারে? হয় এর থেকে প্রিভিয়াস মার্কেটে তারা কি করতেছে, টাকা খরচ করতেছে নাকি, বেশি টাকা খরচ করতেছে, ঠিক। বাস ফার্স্টে স্মল ক্যান্ডেল আসছিল, দেন এর থেকে বিগার ক্যান্ডেল আসছে, তার মানে কি মার্কেটে তারা অনেক টাকা খরচ করতেছে না? এখন হ্যাঁ অর্ডার হ্যাঁ ফ্লো অনুযায়ী যেটা আমাদের দিতেছে, এটাকে কি বলে, প্রিভিয়াসলি একটা থাকে কনফার্মেশন, প্রিভিয়াসলি অনুযায়ী আমাদের মার্কেট স্মল টু বিগার আসতেছে, তাহলে নেক্সট ক্যান্ডেল এখানে আরো বড় ক্যান্ডেল আসার কথা না? হ্যাঁ 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 কারণ তারা মার্কেটে হ্যাঁ অলরেডি অনেক টাকা খরচ করতেছে, তার মানে তারা মার্কেটে বেশি টাকা খরচ করতেছে, এর মানে হ্যাঁ আরো হ্যাঁ একটা বড় ক্যান্ডেল আসার কথা। আর না হলে হ্যাঁ। এখানে সেকেন্ড ক্যান্ডেলেই অনেক টাকা খরচ করে ফেলছে, মানে স্মল টু বিগার হয়েছে, কারো কাছে তো আর হুম হুম আনলিমিটেড টাকা নেই, কারো কাছে হুম মানির হুম ফ্লো তো আর আনলিমিটেড না। তো এখন হুম কি হতে পারে, এখানে রিভার্সালের ক্যান্ডেল চলে আসতে পারে, রিভার্সাল হতে পারে। সেলার্সদের রিভার্সাল আসতে পারে এভাবে। না হলে আরেকটা বিগ গ্রিন ক্যান্ডেল চলে আসতে পারে। বিগ গ্রিন ক্যান্ডেল কি, প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল তার থেকে আরো বড় তার সাইজের থেকে আরো ক্যান্ডেল, বড়। বড় সাইজের স্মল ক্যান্ডেল টু চলে বিগ। আসতে পারে। কারণ কি আমরা জানি অর্ডার ফ্লোর রুল অনুযায়ী যদি স্মল টু বিগার যায় তাহলে নেক্সট ক্যান্ডেলও বিগার টু আরো বড় ক্যান্ডেল আসবে। এখানে কি ক্যান্ডেল আসার কথা, আরো বড় ক্যান্ডেল আসার কথা। আরো আর বড়। যদি বড় ক্যান্ডেল না আসে তাহলে এখানে কি আসার কথা, রিভার্সালের ক্যান্ডেল আসার কথা। রিভার্সাল আসে। রিভার্সাল আসার কথা, রিভার্সাল আসার কথা, কারণ কি মার্কেটে কারো কাছে আনলিমিটেড টাকার ফ্লো থাকে না, টাকা নাই। কারো কাছে আনলিমিটেড হুম, টাকার ফ্লো থাকে না, এর কারণে হয়তো এই সেকেন্ড ক্যান্ডেলই বাইসদের সম্পূর্ণ টাকা খরচ হয়ে গেছে, এর কারণে এখানে থার্ড ক্যান্ডেলের রিভার্সাল চলে আসতে পারে। আচ্ছা, এটা গেল, হ্যাঁ? আচ্ছা ভাই, আচ্ছা, ফোর্থ ক্যান্ডেল যদি আরো বড় হয় তাহলে তো এটা দাঁড়ান, একটা হ্যাঁ, মোমেন্টামে চলে যাবে, তাই না? মোমেন্টাম, মোমেন্টাম বলতে কিছু নাই পাওয়ার কনসেপ্টে, মোমেন্টাম বলতে কিছু নাই। আচ্ছা, মানে ওইটা ফোর্থ, একটা ফ্লো হ্যাঁ ফোর্থ, তখন একটা। এখন থার্ড ক্যান্ডেল এখানে বিগার আসছে, আমি বলি থার্ড ক্যান্ডেল এখানে বিগার আসছে, হ্যাঁ? এখন ফোর্থ জি। ক্যান্ডেল আমাদের কাছে এক্সপেক্টেড কি বলেন, অর্ডার ফ্লো রুল রিভার্সাল। যেমন অ্যাকর্ডিং রিভার্সালের রিভার্সাল। ক্যান্ডেল আসবে, রিভার্সালের ক্যান্ডেল আসবে, না হলে প্রিভিয়াস যে ক্যান্ডেল আসছে এর থেকে আরো বিগার ক্যান্ডেল আসবে। হ্যাঁ হ্যাঁ। প্রিভিয়াস যে ক্যান্ডেল আসছে এর থেকে আরো বিগার আসবে, না হলে জি। রিভার্সালের ক্যান্ডেল আসবে। কারণ রিভার্সাল। তারা অলরেডি টাকা অনেক খরচ করতেছে, তার মানে তারা মার্কেটে অনেক বেশি টাকা খরচ করতেছে, এর ফলে কারোর কাছে জি। তো আর আনলিমিটেড টাকা থাকে না, তার মানে এই ক্যান্ডেলে রিভার্সালের ক্যান্ডেল চলে আসতে পারে। আর না হলে হুম তাদের কাছে অনেক বেশি টাকা, এর কারণে 4 নাম্বার ক্যান্ডেলও চলে যেতে পারে। হ্যাঁ। হুম আচ্ছা, হুম। আমরা একটা জিনিস মনে রাখবো, যে মার্কেটে অলওয়েজ 3 to 4 ক্যান্ডেলস পর কি হয়, অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়। তিন থেকে অর্ডার চার- ফ্লো এক্সেশন। 3 থেকে 4টা ক্যান্ডেলের পর ওই যে অর্ডার আপনি ফ্লো ট্রেড নেওয়ার এক্সিকিউশন। সময় বলে দেন না যে অর্ডার ফ্লো এক্সেশন ওইটা। হ্যাঁ, 3 to 4 ক্যান্ডেলস পর অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়। মার্কেটে কোনো সময় মার্কেট আনলিমিটেড ক্যান্ডেলস বানাতে পারে না, এখানে 3 to 4 ক্যান্ডেলস পর কি হয়, অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়। এক্সেশন। ভাই মার্কেট এখানে অলওয়েজ একটা থ্রি টু কোশ্চিন আছে। ওয়েট ওয়েট, আমি সবকিছু কমপ্লিট করে নিই দেন কোশ্চেন নিতেছি আমি। আচ্ছা থ্রি আচ্ছা, টু ঠিক ফোর আছে। ক্যান্ডেলস পর কি হয়, মার্কেটে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়। অর্ডার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিস আউট করে ফেলছেন আপনারা, যে এখানে স্মল টু বিগার আসছে, হ্যাঁ? এখন এখানে যদি বিগার না এসে মিডিয়াম সাইজের ক্যান্ডেল চলে আসে তাহলে কি হবে? এটা তাহলে সেকেন্ড ক্যান্ডেল থেকে তাহলে বিগ টু স্মল না, হয়ে গেল। না, এখানে হয়ে আচ্ছা যাবে যে অর্ডার ফ্লোর রুলকে ফলো করে নাই। অর্ডার ফ্লোর রুল কি আচ্ছা ছিল, আচ্ছা। স্মল টু বিগার ক্যান্ডেল, এখন নেক্সট থার্ড ক্যান্ডেল আসছে এর থেকেও বড় ক্যান্ডেল, না হলে রিভার্সালের ক্যান্ডেল, দুইটার একটা, বাট রিভার্সাল। দুইটার একটাও ফলো না করে এখানে কি চলে আসছে, একটা মিডিয়াম সাইজ। প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে মিডিয়াম মিডিয়াম সাইজ। সাইজের ক্যান্ডেল চলে আসছে, তার মানে অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো করে নেই। আর মার্কেটে যখন অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো না করবে তখন কি হয়ে যাবে, হাফ আনস্টেবল মার্কেট, তখন কি হয়ে যাবে, হাফ আনস্টেবল। নোট ডাউন করে রাখবেন, এটা সফটলি হাফ আনস্টেবল। আনস্টেবল হয়ে যাবে। তখন আমাদের জন্য হাফ আনস্টেবল মার্কেট হয়ে যাবে যদি অর্ডার ফ্লো রুলকে একবার না ফলো করে। এখানে কয়বার ফলো করে নেই, একবার। একবার ফলো করে নেই। আচ্ছা, এখন অর্ডার ফ্লো রুল অনুযায়ী, আচ্ছা একবার তো ফলো করে নেই, হাফ আনস্টেবল হয়েছে, এখনো কমপ্লিটলি আনস্টেবল হয়নি। এখন জি। ফোর্থ ক্যান্ডেল এক্সপেক্টেড কি, এখানে অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং রিভার্সাল। ফোর্থ ক্যান্ডেল এক্সপেক্টেড কি, রিভার্সালের ক্যান্ডেল। ওয়েট, দাঁড়ান, জি। কালারটা আমি চেঞ্জ করি। আচ্ছা, ফোর্থ ক্যান্ডেল এখানে আমাদের এক্সপেক্টেড রিভার্সালের ক্যান্ডেল, না হলে জি। অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং এর থেকে আরো একটু স্মলার আর ক্যান্ডেল। একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। প্রিভিয়াস যে ক্যান্ডেল আসছে ওই ক্যান্ডেলের থেকে আরো ছোট ক্যান্ডেল। একটু ছোট।
আর একটু ছোট ক্যান্ডেল যদি চলে আসে তাহলে এখানে কি হয়ে যাবে, অর্ডার ফ্লো অর্ডার রুলকে ফ্লো ফলো করবে। মার্কেট এটা এখনো আনস্টেবল, ফুললি আনস্টেবল হয়নি। এখানে কি হয়ে যাবে, হাফলি আনস্টেবল মার্কেট হয়ে যাবে। বাট আপনি আনস্টেবল। কখন ফুললি আনস্টেবল হয় মার্কেট? মার্কেট তখনই ফুললি আনস্টেবল হয় যখন মার্কেট একসাথে দুইবার অর্ডার ফ্লো রুলকে ফলো করে না। এখানে বিগ, এখানে কি আসার কথা ছিল, অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং স্মলার ক্যান্ডেল। বাট এখানে স্মল যদি ক্যান্ডেল। স্মলার ক্যান্ডেল না এসে, এভাবে অর্ডার ফ্লো রুলকে ফলো না করে যদি এভাবে বিগার ক্যান্ডেল চলে আসে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে, তাহলে এখানে কি হয়ে যাবে, অর্ডার হাফলি ফ্লো, আনস্টেবল। না না, ফুললি আনস্টেবল হয়ে যাবে। কারণ আচ্ছা, এটা তখন ফুললি আনস্টেবল। হ্যাঁ এটা দাঁড়ান কিছুই বলি, হচ্ছে না তখন আর। বলি আমি, একসাথে দুইবার যখন অর্ডার ফ্লো রুলকে ফলো না করে তখন এটা কি হয়ে যাবে আমাদের জন্য, ফুললি আনস্টেবল। ফুললি ফুললি আনস্টেবল। ফুললি আনস্টেবল হয়ে যাবে। কারণ কি, মার্কেটের অর্ডার ফ্লো রুলকে এই পয়েন্টে একবার ফলো করে নাই, অ্যান্ড এই পয়েন্টে আরো একবার ফলো করে নাই। আর একবার ফলো করেন। ফলো করে নাই কিভাবে, মার্কেটে এখানে এক্সপেক্টেড ছিল রিভার্সালের ক্যান্ডেল আসা, না হলে এর থেকে একটা ছোট ক্যান্ডেল চলে আসা, এভাবে একটা রিভার্সালের ক্যান্ডেল আসা। এটা আমরা ইন্টারনালে দেখো, তাই না ভাইয়া? মানে রিসেন্ট 10টা ক্যান্ডেলে। আপনি রানিং মার্কেট, হ্যাঁ আমি বলতেছি, দাঁড়ান একটু পর, আগে এইগুলো এক্সপ্লেন করিনি। এখানে আচ্ছা। কি এক্সপেক্টেড ছিল, একটু ছোট ক্যান্ডেল আসা প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে, কারণ অর্ডার ফর রুল অ্যাকর্ডিং আমরা জানি যে প্রিভিয়াস ক্যান্ডেল যদি স্মলার থাকে নেক্সট ক্যান্ডেল কি আসবে, আরো স্মলার। নেক্সট আরো ক্যান্ডেল কি স্মলার। আসবে, আরো স্মলার আসবে। আর যদি প্রিভিয়াস ক্যান্ডেল বিগার থাকে নেক্সট ক্যান্ডেল কি আসবে, আরো বিগার। আরো বিগার। আরো বিগার ক্যান্ডেল চলে আসবে। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের জন্য, স্টেবল হয়ে যাবে, অর্ডার স্টেবল। ফ্লো রুলকে ফলো যখন এটা করবে। বাট মানবে। হ্যাঁ, যখন এটা মানবে। আর এখানে কি করছে, একসাথে দুইবার ফলো করে, একসাথে ফার্স্টে ফলো করে নেয় এখানে, কারণ স্মল টু বিগের গেছে, তার মানে এখানে আরো বিগার ক্যান্ডেল চলে আসার কথা। বাট এখানে আরো বিগার ক্যান্ডেল চলে না আসে, এখানে আসছে স্মলার ক্যান্ডেল। এরপরের ক্যান্ডেল এক্সপেক্টেড ছিল আরো বড় ক্যান্ডেল, সরি, আরো মিডিয়াম, আরো স্মলার ক্যান্ডেল চলে আসার কথা, অর্ডার ফ্লো ডিক্রিজ করার একটু কথা, বড় চলে আসছে। একটু ডিক্রিজ করার কথা। বাট এখানে ডিক্রিজ করার কথা, না হলে রিভার্সাল আসার কথা। বাট এখানে কি করছে, আরো বড় সাইজের ক্যান্ডেল চলে আসছে। তার মানে একসাথে দুইবার অর্ডার ফ্লো রুলকে ফলো করে নেয়, আর দুইবার ফলো না করলে কি হয়ে যায়, আনস্টেবল মার্কেট হয়ে যায়। আনস্টেবল মার্কেট। আনস্টেবল মার্কেট হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা টুইস্ট আছে, এখানে আরেকটা টুইস্ট আছে, দাঁড়ান আমি বলতেছি। চারটা ক্যান্ডেল পর এভাবে যদি দুইবার না ফলো করে তাহলে কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে আমাদের জন্য, রাইট? ইয়েস, রাইট। ফুললি আচ্ছা, আনস্টেবল। ফুললি আনস্টেবল হয়ে যাবে। এখন আরেকটা টপিক আসে এখানে। আমরা একটু আগে যেটা পড়ছি, 3 to 4 ক্যান্ডেলস পর মার্কেট অলওয়েজ কি করে, রিভার্সাল দেওয়ার ট্রাই করে। যদি 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল আসে তাহলে কি হয়ে যায়, স্টেবল। স্টেবল হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এখানে কয়টা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, ফোর। এখানে চারটা ক্যান্ডেল। এখন আমরা জানি অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং এখানে কি হয়ে গেছে, আনস্টেবল হয়ে গেছে। এখন আনস্টেবল। যদি, এখন যদি 4 নাম্বার ক্যান্ডেল এখানে রিভার্সাল চলে আসে তাহলে কি হয়ে যাবে, হাফলি আনস্টেবল। তখন আমাদের হাফ লিস্ট আনস্টেবল বা স্টেবল মার্কেট দুইটার একটা হয়ে যাবে আমাদের। আচ্ছা আচ্ছা। তখন কারণ আমাদের, তখন ওইখানে রিসেন্ট টাইমে মানতেছে ওইটা। তখন আমাদের রিসেন্ট টাইমে মানতেছে এটা। কারণ কি, 3 to 4 ক্যান্ডেলস পর আমরা জানি যে মার্কেটে রিভার্সাল আসে। তো ওই রিভার্সাল অ্যাকর্ডিং আসছে। এখানে 3 to 4 ক্যান্ডেলস পর মার্কেটে এখানে কি চলে আসছে, রিভার্সালের ক্যান্ডেল চলে আসছে। তাহলে চলে আসছে। অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং এখানে আনস্টেবল, বাট আরেকটা কনসেপ্ট অ্যাকর্ডিং এখানে স্টেবল। তার মানে এখানে ফুললি আনস্টেবল হয় নাই মার্কেট। মার্কেট এখানে ফলো করতেছে, মার্কেট রুলকে ফলো করতেছে, কনসেপ্টের রুলকে ফলো করতেছে। তাহলে এখানে হয়ে যাবে কি, ফুললি আনস্টেবল। আর ফুললি আনস্টেবল হবে না, তখন এখানে হাফলি স্টেবল বা স্টেবল হাফলি। মার্কেট হবে। আচ্ছা, বুঝছেন এটা, অর্ডার ফ্লোর হ্যাঁ ভাই। কনসেপ্ট। অর্ডার ফ্লোর কনসেপ্ট এভাবে একসাথে দুইবার যখন ফলো করবে না তখন এটা হয়ে যাবে আনস্টেবল মার্কেট। তখন এখানে কি হয়ে যাবে, আনস্টেবল মার্কেট হয়ে যাবে। আচ্ছা, কি যেন বলতেছিলাম, হ্যাঁ, অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলে একটা জিনিস মনে রাখবেন, অর্ডার ফ্লো যদি ডিক্রিজিং থাকে এভাবে, এখানে অর্ডার ফ্লো কি বিগ টু আমাদের, স্মল। বিগ টু স্মল, বিগ টু স্মল মানে কি, অর্ডার ফ্লো ডিক্রিজিং, মানে মানের ফ্লো ডিক্রিজিং। কম হচ্ছে মার্কেটে। অর্ডার ফ্লো যদি ডিক্রিজিং থাকে তাহলে আমরা অলওয়েজ কি করব, থার্ড ক্যান্ডেলে যদি ট্রেড করতে যাই উইককে টার্গেট করে ট্রেড করবো, মার্জিনাল সেফটি নিয়ে। 5 সেকেন্ড শো করবে উপরে, দেন আমরা ট্রেড প্লেস করবো। আমরা ওপেনিং থেকে বা মিডলিং বা আরেকটু নিচ থেকে আমরা কখনো ট্রেড প্লেস করবো না। আমরা অলওয়েজ এখানে কি করব, উইককে টার্গেট করবো। অলওয়েজ কি উইক করবো থেকে এখানে, ডাউনের। ডাউনের জন্য উইককে টার্গেট করবো। হ্যাঁ, ডাউন ডিরেকশনের জন্য আমরা উইককে টার্গেট করবো অর্ডার ফ্লো যখন তবে ডিক্রিজিং এখানে থাকবে। হ্যাঁ, ডিক্রিজিং থাকলে এখানে তো এটা অর্ডার ফ্লোটা মানে গেলে এটা একটা আপে যাওয়ার কথা না?
অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে, এখানে আপে যাওয়ার কথা। হ্যাঁ আমি বলি শুনেন, এখানে আপে যাওয়ার কথা, এখানে ফোর্থ থার্ড ক্যান্ডেল কি হওয়ার কথা, রিভার্সাল আসার কথা, নাহলে জি। স্মলার ক্যান্ডেল চলে আসার কথা, দুইটার একটা না, হ্যাঁ, হ্যাঁ, স্মলার হ্যাঁ, ক্যান্ডেল। হ্যাঁ। এখন যদি মিডলিং করতে যান তাহলে স্মলার ক্যান্ডেল আমরা অলরেডি জানি যে এখানে স্মলার আসবে, তাহলে এখানে মিডলিং করতে পারবো না, মিডলিং করতে হুম, পারবো না। বা ওপেনিং থেকেও আমরা ট্রেড করতে পারবো না, কারণ অলরেডি জানি মার্কেট এখানে ছোট ক্যান্ডেল ফর্ম হতে পারে, তাহলে আমাদের জন্য হুম, কি হুম। রিস্কি, তাহলে আমাদের জন্য এখানে কি রিস্কি। আর না হলে রিস্কি। কি চলে আসতে পারে, রিভার্সাল চলে আসতে পারে। রিভার্সাল। এর কারণে আমরা এখানে কি করব, উইককে টার্গেট করে ট্রেড করব, কখনো ওপেনিং থেকে ট্রেড প্লেস করব না। ওপেনিং থেকে ট্রেড আচ্ছা। প্লেস করলে অর্ডার ফ্লো ডিক্রিজিং এর সময় আমাদের জন্য কি থাকবে, অ্যাকুরেসি কম থাকবে, এবার লস হওয়ার চান্স বেশি থাকবে। উইককে আমরা টার্গেট করবো 5 সেকেন্ড দেখে, তাই না ভাইয়া? হ্যাঁ 5 সেকেন্ড থেকে টার্গেট করব। আচ্ছা। আচ্ছা বলেন, কে যেন কি বলতেছিলেন, ডাউট কার কার কি আছে জি বলেন। ভাই, বলতেছিলাম যে আমরা কখন বুঝবো যে 3 ক্যান্ডেল পর আমাদের রিভার্সাল আসবে, অথবা কখন 4 ক্যান্ডেল পর রিভার্সাল আমাদের আসবে? কখনো বোঝার প্রয়োজন নাই, কারণ আমরা 3 ক্যান্ডেলসের পর কখনো কন্টিনিউ করব না। জি জি, বুঝতে আমরা পারছি। 3 ক্যান্ডেল মার্কেটে পর 3 ক্যান্ডেলসের পর কখনো কন্টিনিউ করবো না, 3 ক্যান্ডেলসের পর মার্কেট রিভার্সাল আসতে পারে, নাহলে কন্টিনিউ করে যেতে পারে, দুইটার একটা হতে পারে। 4 নাম্বার ক্যান্ডেলের পর রিভার্সাল আসতে পারে, নাহলে কন্টিনিউ হয়ে যেতে পারে। আমাদের ডেডলাইন থাকে 3টা ক্যান্ডেলের, 3টা ক্যান্ডেলের পর মার্কেট রিভার্সাল আসতে পারে, নাহলে কন্টিনিউ করে যেতে পারে। কারণ কি, 3 ক্যান্ডেলের পরে কি আমরা উইক টার্গেট করতে পারবো তখন? না না, 3 ক্যান্ডেলসের পর আপনি কোনো কিছুই করবেন না, 3 ক্যান্ডেলসের পর জাস্ট অ্যাভয়েড করবেন। থ্রি আচ্ছা, ক্যান্ডেলসে আমাদের দুইটা অর্ডার, ক্যান্ডেলের পর আমরা উইক টার্গেট করতে পারবো। 2টা ক্যান্ডেলের পর আপনি উইক টার্গেট করবেন কখন, যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকে, আর অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকলে আপনি ইনক্রিজিং ডিরেক্টলি, থাকলে তখন? ইনক্রিজিং থাকলে ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবেন, আর ডিক্রিজিং থাকলে উইককে টার্গেট করবেন, দুইটা আচ্ছা, ক্যান্ডেলের তা পর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনক্রিজিং থাকলে আমরা 2nd ক্যান্ডেল পর এন্ট্রি করবো? ইনক্রিজিং থাকলে আপনি, হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট আপনি এটা মনে রাখবেন, 3 ক্যান্ডেলসের পর কন্টিনিউ করবেন না। আপনি থ্রি বুঝতে ক্যান্ডেলসের আগে ডিক্রিজিং থাকলেও কন্টিনিউ করবেন, ইনক্রিজিং থাকলেও কন্টিনিউ করবেন, বাট ডিক্রিজিং থাকলে উইককে টার্গেট করবেন, আর ইনক্রিজিং থাকলে কোনো প্রবলেম নেই। কি বলছি বুঝছেন? জি জি, বুঝতে জি পারছি। ভাই, আপনি একটু স্ক্রিনটা একটু ইরেজ করতে পারবেন ভাইয়া? আমি একটা ড্র করে দেখাতে চাচ্ছিলাম। সাপোজ এই যে এখানে এটাও এটার চাইতে যদি স্মলার, তাহলে এটা ডিক্রিজিং, তাই না? হ্যাঁ ডিক্রিজিং। আচ্ছা, এখন যদি এটা যদি ছোট হয় এন্ড সেকেন্ডটা যদি বড় হয়, তাহলে এটা ইনক্রিজিং, তাহলে তখন কি আমরা এখানে রিভার্সালের জন্য ডিরেক্ট ওপেনিং এ ট্রেড প্লেস করতে পারবো? রিভার্সালের জন্য কেন, রিভার্সাল কন্টিনিউশন এখন না, আপনি অর্ডার ফ্লোর মধ্যে থাকেন, ট্রেডের মধ্যে যায়েন না, আপনি না, অর্ডার আপনি ফ্লোর যে রুলের মধ্যে বলেন থাকেন। তখন আমরা ওপেনিং থেকে নিতে পারবো, সেটা তখন বললাম আর কি। আপনি তো রিভার্সালের কথা বললেন না, এখানে এখানে রিভার্সালের জি। ট্রেড করবো না, আমরা অর্ডার ফ্লো দিয়ে বুঝতেছি কখন আমরা কোথায় কন্টিনিউ করবো, অর্ডার ফ্লো অ্যাকর্ডিং। যদি ইনক্রিজিং আচ্ছা। থাকে আপনি এখানে কন্টিনিউ করতে পারেন ওপেনিং থেকে, কোনো প্রবলেম নেই। কারণ হ্যাঁ, মার্কেটে হ্যাঁ, তারা সেটাই। বেশি টাকা খরচ করতেছে, তার মানে বিগ ক্যান্ডেল ফর্ম করতেছে। ওপেনিং থেকে বা ওপেনিং এর নিচ থেকে একটু ফর্ম হল ট্রেড প্লেস হলেও প্রবলেম নাই, কারণ আমরা অলরেডি জানি মার্কেটে বিগ ক্যান্ডেল ফর্ম হচ্ছে। আর ফর্ম হয়েছে, এখানে টাকা শেষ। এখানে স্মলার ক্যান্ডেল মেক করার মানে কি, মার্কেটে তারা স্মল মানি ইউজ করতেছে বা টাকার ফ্লো তাদের কম হচ্ছে, তার মানে এখানে ক্যান্ডেল ছোট ফর্ম হতে পারে, না হলে রিভার্সালের ট্রেড চলে আসতে পারে। তো এর কারণে আচ্ছা, আমরা আচ্ছা। এখানে উইককে টার্গেট করব, না হলে ওপেনিং এর উপর থেকে ট্রেড প্লেস করব। ডিক্রিজিং হলে আমরা উইককে টার্গেট করবো, সেটা সেলার্সদের হোক অথবা বায়ার্সদের, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর কার যেন কি বলতেছিলেন বলেন, কারোর কোনো ডাউটস আছে, নাহলে চার্টে যাই। না আচ্ছা ভাই, আরেক, এগুলা ঠিক আছে। থেকে ওয়ান সাইড ভাই উইকের কোনো প্রবলেম হবে? উইকের বিষয়ে পরে আসবে, ওটা সিমেট্রি বা আনসিমেট্রিতে। হ্যালো ভাই। জি। আচ্ছা, ঠিক আছে। ভাই কি, দুইবার যদি হাফলি আনস্টেবল আসে তারপর রিভার্সাল আসলে ওটা স্টেবল ধরা যাবে নাকি? না, দুইবার হাফলি স্টেবল এটা। আমি বলি শুনেন, আবার রিপিট করতেছি। এখানে অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং কি ডিক্রিজিং, হ্যাঁ এখন থার্ড ক্যান্ডেল এক্সপেক্টেড কি রিভার্সাল ট্রেড, না হলে স্মলার ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে। এখন জি যদি থার্ড ক্যান্ডেল আবার ইনক্রিজিং চলে আসে, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসে, বা অর্ডার ফ্লো যদি ইনক্রিজ করে ফেলে, তাহলে এটা আমাদের জন্য কি হবে, একবার অর্ডার ফ্লোর রুলকে ফলো করে না, কয়বার, একবার। একবার একবার। একবার। অর্ডার ফ্লোর রুলকে ফলো না করলে এটা কি হয়ে যাবে, হাফলি আনস্টেবল, হ্যাঁ। একবার অর্ডার জি। ফ্লো রুলকে ফলো না করলে হাফলি আনস্টেবল হয়ে যাবে। এখন যদি থার্ড ক্যান্ডেল, এখানে কি ছিল আমাদের, অর্ডার ফ্লো ইনক্রিজিং, হ্যাঁ। এখন ফোর্থ ক্যান্ডেল এক্সপেক্টেড কি আমাদের, আরো একটু বড় হওয়া। আর একটু বিগ সাইজের এর ক্যান্ডেল থেকে চলে বড় আসা। হওয়ার বেশি। আমি বলি শুনেন, আর একটু বড় সাইজের ক্যান্ডেল আসে এক্সপেক্টেড। এখন যদি আর একটু বড় সাইজের ক্যান্ডেল না এসে এখানে যদি ডিক্রিজ করে ফেলে ফোর্থ ক্যান্ডেলে আবার, তাহলে কি হবে, এখানে অর্ডার ফ্লো রুলকে কয়বার ফলো করে নাই, দুইবার। 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 দুইবার ফলো না করলে আমাদের জন্য ফুললি আনস্টেবল হয়ে যাবে, দুইবার ফলো না করলে আমাদের জন্য কমপ্লিটলি কি হয়ে যাবে, আনস্টেবল। ফুললি আনস্টেবল হয়ে যাবে।
ফুললি আনস্টেবল হয়ে যাবে। বাট আমরা আরেকটা রুল জানি, মার্কেট অলওয়েজ কি করে, 3 to 4 ক্যান্ডেলস পর কি করে, রিভার্সাল দেওয়ার ট্রাই করে। রিভার্সাল। 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। এখন যদি এখানে 4 নাম্বার ক্যান্ডেলের রিভার্সাল চলে আসে, 4 নাম্বার ক্যান্ডেলে ক্যান্ডেলস এর কালার উল্টা আঁকছি, এটা হবে বায়াসদের। আচ্ছা, চার নাম্বার সমস্যা ক্যান্ডেলস, নাই ভাই, 4 নাম্বার ক্যান্ডেলস যদি এখানে রিভার্সাল চলে আসে, তাহলে এখানে আমাদের জন্য কি হয়ে যাবে, আমাদের একটা রুল ফলো করে ফেলবে যে 3 to 4 ক্যান্ডেলস পর মার্কেটে রিভার্সাল আসতেছে। আর 3 to 4 আসতেছে। ক্যান্ডেলস পর মার্কেটে রিভার্সাল আসলে ওই মার্কেট আমাদের জন্য হাফলি স্টেবল হাফলি মার্কেট হয়ে স্টেবল। যায়। হাফলি স্টেবল মার্কেট হয়ে ভাই যায়। আমরা জীবন, সবসময় স্টেবল মার্কেট চুজ করবো, এই তো। আমি বলতেছি। এখন ক্যান্ডেলসের অর্ডার ফ্লোর মার্কেট আমরা বুঝলাম এভাবে, হ্যাঁ। এখন আমি ফার্স্টে পড়াইছি গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট, চার্ট সিলেকশন দিয়ে, ওই যে স্ট্রাকচার দিয়ে। জি স্ট্রাকচার জি। অ্যাকর্ডিং যদি মার্কেট গুড হয়, অ্যান্ড সাথে যদি ক্যান্ডেলসের অ্যাকর্ডিংও মার্কেট কি হয়, অর্ডার ফ্লোকে যদি ফলো করে, তাহলে কি হবে আমাদের জন্য, অর্ডার ফ্লো, স্টেবল। অর্ডার ফ্লোকে ফলো করলে আমাদের জন্য স্টেবল মার্কেট হয়ে যাবে। অর্ডার ফ্লোকে জি। ফলো করলে আমাদের জন্য স্টেবল মার্কেট হবে। আর যদি অর্ডার ফ্লোকে কমপ্লিটলি ফলো না করে, তাহলে আমাদের জন্য আনস্টেবল মার্কেট হয়ে যাবে। আনস্টেবল। আনস্টেবল হয়ে যাবে। আর যদি অর্ডার ফ্লোকে হাফলি আনস্টেবল ফলো করে, তাহলে আমাদের জন্য হাফলি স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল মার্কেট হয়ে যাবে। আচ্ছা, জি। এখন এখানে আসে দুইটা জিনিস। আমরা ফার্স্টে জানতাম যে গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট। আচ্ছা, গুড মার্কেট যদি থাকে আর সাথে যদি মার্কেট স্টেবল থাকে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং, ক্যান্ডেলসের অ্যাকর্ডিং, তাহলে এটা আমাদের জন্য বেস্ট মার্কেট হবে। তাহলে এখানে বেস্ট আমরা মার্কেট। বেশি অ্যাকুরেসি পাবো। এই টাইপের স্ট্রাকচারে আমরা বেশি অ্যাকুরেসি পাবো। আর যদি মার্কেট স্ট্রাকচার ক্লিয়ার থাকে, আরেকটা জিনিস মনে রাখবেন, মার্কেটের ক্যান্ডেল অর্ডার ফ্লো যদি সব ফলো করে বাট মার্কেটের স্ট্রাকচার ক্লিয়ার নেই, তাহলে ওই চার্ট আমরা কি করব না, সিলেক্ট করব না। ওই চার্ট আমরা সিলেক্ট করব না। হ্যাঁ, আরেকটা ওইটাই তো যদি হয়, প্রথমে আগে চার্ট সিলেক্ট। কি গুড মার্কেট সাথে আমাদের জন্য কি অর্ডার ফ্লো স্টেবল অ্যান্ড হাফলি আনস্টেবল, হ্যাঁ, তাহলে এটাও আমাদের জন্য সিলেক্টেবল হবে। বাট এই চার্টের তুলনায় আমরা এই চার্টে একটু কম কম। অ্যাকুরেসি পাবো। এই চার্টের তুলনায় আমরা এই চার্টে কম অ্যাকুরেসি পাবো। বাট আমরা এই চার্টেও ট্রেড করতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট এই চার্টের তুলনায় এই চার্টে আমরা বেশি প্রেফার করব। এই চার্ট আমরা বেশি প্রেফার করব, হ্যাঁ, এই চার্টের তুলনায়। জি। আরেকটা হচ্ছে কি, গুড মার্কেট কিন্তু অর্ডার ফ্লো রুলকে কমপ্লিটলি ফলো করতেছে না, আনস্টেবল, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, ব্যাড মার্কেট হয়ে যাবে বা ব্যাড চার্ট হয়ে যাবে। আমরা ওটাকে সিলেক্টই করবো না, কমপ্লিটলি সিলেক্ট করবো না। আজকে থেকে আপনারা চার্টের সাথে ক্যান্ডেলসের অর্ডার ফ্লোকে অ্যালাইন করে দেন, দেখবেন চার্ট সিলেকশন আচ্ছা আচ্ছা। এভাবে করবেন। দাঁড়ান আমি একটু পর চার্টে দেখাইতেছি। তো স্টেবল মার্কেটটা আরেকবার ড্র করবেন, ড্র করে দেখিয়ে দিলে ভালো হতো। অর্ডার ফ্লো দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওইটা দিলে ভালো হতো আর কি। এখানে আমাদের অর্ডার ফ্লোকে ফলো করতেছে, হ্যাঁ। এখন থার্ড ক্যান্ডেলে এখানে এভাবে রিভার্সাল চলে আসছে, থার্ড ক্যান্ডেলে জি। এখানে আবার এভাবে রিভার্সাল চলে আসছে। এখন আবার সেম ভাবে ফলো করতেছে মার্কেট বায়ার্সদের, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, অর্ডার ফ্লোকে ফলো করতেছে, এটা আমাদের জন্য গুড মার্কেট হয়ে যাবে, হ্যাঁ, স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট হয়ে যাবে। গুড এন্ড স্টেবল মানে বেস্ট মার্কেট। হ্যাঁ। জি জি জি। ঠিক আচ্ছা। আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে অর্ডার ফ্লোর আরো একটা জিনিস আছে, যদি বায়ার্সদের অর্ডার ফ্লো এভাবে ডিক্রিজিং থাকে, বায়ার্সদের অর্ডার ফ্লো এভাবে কি ডিক্রিজিং, ডিক্রিজিং থাকে। দাঁড়ান স্ট্রাকচার মার্ক করে নি, বায়ার্সদের অর্ডার ফ্লো এখানে কি ডিক্রিজিং, হ্যাঁ। ডিক্রিজিং। আর সেলার্সদের অর্ডার ফ্লো যদি এখানে, সেলার্সদের অর্ডার ফ্লো যদি এভাবে এখানে ইনক্রিজিং থাকে, তাহলে এখানে যে পার্টির ডিক্রিজিং অর্ডার ফ্লো ওই পার্টির তুলনায় যে পার্টির ইনক্রিজিং অর্ডার ফ্লো ওই পার্টির সাইডে পাওয়ার কি থাকে, বেশি থাকবে। বেশি। বেশি থাকে। আমরা এই পার্টির সাথে বেশি প্রেফার করব। পাওয়ার আরও বা অনেকভাবে আইডেন্টিফাই করা যায়, বাট মার্কেটের পাওয়ার আইডেন্টিফাই করা, অর্ডার ফ্লো দিয়ে পাওয়ার আইডেন্টিফাই করা, এভাবে করা যায়। যদি এখানে ইনক্রিজিং থাকে সেলার্সদের পাওয়ার, তাহলে এটা আমাদের কি, সেলার্সদের অর্ডার ফ্লো যদি ইনক্রিজিং থাকে আর বায়াসদের অর্ডার ফ্লো যদি ডিক্রিজিং থাকে, তাহলে এই দুইটার মধ্যে চুজেবল বা প্রেফারেবল কোনটা বেশি, সেলার। সেলার্স। সেলার্সদের সাইডে বেশি, কারণ সেলার্সদের অর্ডার ফ্লো ইনক্রিজিং। এটার লজিক কি, এটার লজিক হচ্ছে মার্কেটে সেলার্স বেশি টাকা ইউজ করতেছে বা মার্কেটে সেলার্সদের কাছে টাকা বেশি, আর এখানে বায়াসদের টাকা কি কম ইউজ কম। করতেছে বা মার্কেটে বায়াসদের টাকা কম। এর মানে হচ্ছে বায়াসদের সাইডে কম পাওয়ার বা বায়াসদের সাইডে অর্ডার ফ্লো পাওয়ার কম, আর সেলার্সদের সাইডে ইনক্রিজিং পাওয়ার বা স্ট্রং পাওয়ার, বুঝছেন। জি। জি।
এটা মনে রাখবেন, এটা যখন পাওয়ারে আসবেন তখনও এটা মনে রাখেন, না হলে অনেক সময় পাওয়ারে গেলে আপনারা জাস্ট ক্যান্ডেলসের সিমেট্রি দিয়ে পাওয়ার আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা ভাই, তখন এ- এটা মনে রাখতে হবে। হ্যাঁ বলেন। এইখানে যদি বিগ টু স্মল হইতো যে সেলারের ক্ষেত্রে, তাহলে কি নর্মালি আমরা যেটা করতেছিলাম ওইটাই করবো? হ্যাঁ, আচ্ছা এখানে যদি সেলার্সদের বিগ টু স্মল ক্যান্ডেল আসে তাহলে এখানে কি হবে, অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে। আচ্ছা অর্ডার ফ্লো আচ্ছা। ডিক্রিজিং থাকবে, মার্কেট আবার আপে যাবে। মার্কেট আপে জি না, যাবে। জি না, আপ মার্কেট আপ এখানে আপে ডাউন, যাবে র্যাঙ্কিং সেটা হইতে পরের পারে না। ব্যাপার। আপ ফিফটি ডাউন ওটা ফিফটি। পরের ব্যাপার। এখানে হচ্ছে মানে অর্ডার ফ্লো সেলার্সদেরও ডিক্রিজিং অ্যান্ড বায়ার্সদেরও ডিক্রিজিং, মানে বোথ পার্টির অর্ডার ফ্লো দিয়ে যদি পাওয়ার আইডেন্টিফাই করতে যাই, সেম পাওয়ার। আর ভাইয়া যদি সিমিট্রি নিয়ে কি যেন বলতে চাচ্ছিলেন, আটকায় গেলেন তখন। সিমেট্রি, সিমেট্রি হচ্ছে সিমেট্রি আর এক্সাজারেশন দিয়ে ক্যান্ডেলসের পাওয়ার আইডেন্টিফাই করবো আমরা ফিউচারে, বাট ওটা ফিউচারের টপিক। আচ্ছা আচ্ছা। আজকে অর্ডার ফ্লো দিয়ে। আর যদি এবার, সরি, আর যদি এভাবে বায়াসদের সাইডে অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকে তাহলে এখানে বায়াসদের সাইডে পাওয়ার বেশি, অর্ডার ফ্লো অ্যাকর্ডিং। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এটা আমাদের জন্য কি চার্ট? এটা ভাইয়া হাফলি স্টেবল। আনস্টেবল। এখানে আনস্টেবল, কারণ অর্ডার ফ্লো এখানে 3 to 4 ক্যান্ডেলস এর পর আমরা অলওয়েজ জানি যে রিভার্সাল আসার ট্রাই করে, বাট এখানে ওয়ান ডিরেকশনাল ক্যান্ডেল চলে গেছে, আনলিমিটেড আচ্ছা, ক্যান্ডেল পাঁচটা ফর্ম চলে করে আসছে। ফেলছে। এখন 3 to 4 ক্যান্ডেলস এর কথা বারবার বলতেছি, কারণ 3 to 4 ক্যান্ডেলস এর পর যখন মার্কেট কন্টিনিউ করা স্টার্ট করে তখন হয় লিকুইডিটি হাই থাকে, এর কারণে কন্টিনিউ করতে থাকে, নাহলে হিন্ড্রেন্স মুভ থাকে দুইটার একটা। এই দুইটার একটার কারণে তো লিকুইডিটি হাই থাকলে তখন আমরা কোন পয়েন্টে মার্কেট স্টপ করবে আমরা জানি না। যখন ওয়ান ডিরেকশনাল মার্কেট যায় তখন আমরা এই ওয়ান ডিরেকশনাল মুভের মধ্যে কোনো এক্সেশনের কোনো আইডেন্টিফিকেশন করতে পারবো না। তো এর কারণে এখানে কোনো ঠিক ঠিকানা থাকে না, এটা আমাদের জন্য আনস্টেবল হয়ে যায় বা এটা সিলেক্টেবল থাকে না আমাদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে ভাইয়া, ভাই এখানে বিগ ক্যান্ডেলের পরে তো রিভার্স আসার কথা ছিল, আসলো না কেন? এটা কি বোঝার কোনো অপশন আছে ওই ক্যান্ডেল দেখা? এটা ভাই ফিউচার টপিক, রিভার্সাল আসবে কি আসবে না এটা ডিপেন্ড করে কমপ্লিটলি পাওয়ার অ্যান্ড এক্সিশনের উপর। এখানে আমরা অর্ডার ফ্লো দিয়ে দেখতেছি কি বিগ ক্যান্ডেল, হ্যাঁ, বিগ টু স্মলার ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেল কি আসার কথা ছিল, আরো বড় ক্যান্ডেল, আই সরি, আরো স্মলার ক্যান্ডেল, না হলে রিভার্সাল, দুইটার একটা। না হলে রিভার্সাল। এখানে কি রিভার্সাল। চলে আসছে, রিভার্সাল চলে আসছে। রিভার্সাল। রিভার্সাল। ওই উইক রিভার্সাল টার্গেট চলে করতে আসছে। হবে এখানে, তাই না ভাইয়া? হ্যাঁ, যেহেতু এখানে বায়াসদের জন্য উইক টার্গেট করতে হবে। উইক টার্গেট করতে হবে, যেহেতু ভাই এখন ডিক্রিজ। যদি এখানে সেলার্স ক্যান্ডেল বিগ ফর্ম করে তাহলে তো আমাদের এখানে পাওয়ার ইনক্রিজ করতেছে, সরি এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ তাহলে করতেছে। সেলারদের পাওয়ার বেশি তখন। এখানে সেলার্সদের পাওয়ার ইনক্রিমেন্ট, মানে সেলার্সদের মানি ফ্লো বেশি হচ্ছে, সেলার্সদের ডিরেকশনে পাওয়ার বেশি। আর বায়াসদের ডিরেকশনে পাওয়ার কম, কারণ অর্ডার ফ্লো ডিক্রিজিং। আপনারা অর্ডার ফ্লো ডিক্রিজিং ইনক্রিজিং দিয়ে কমপ্লিটলি পাওয়ার আইডেন্টিফাই করতে পারবেন না। কেউ আবার বললেন সেটা না পরের ভাই, টপিক। কেউ আবার বললেন না যে আমাকে ভাই এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখে কন্টিনিউ করলাম বাট কন্টিনিউ করলো না কেন, এটা পরের হিসাব। এখানে কি হয়েছে, স্মলার টু বিগ ক্যান্ডেল আসছে না, এখানে স্মলার টু বিগ ক্যান্ডেল আসছে। এখন এটা কি হতে পারে, রিভার্সাল হতে পারে, না রিভার্সাল। হলে আরো বিগার ক্যান্ডেল আসতে পারে। বিগ ক্যান্ডেল। এখন যদি এই ক্যান্ডেলটা আমাদের স্ট্রাকচার ব্রেক করে ফেলতো এই ক্যান্ডেলটা, তাহলে আমরা কোন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারতাম? আপ আপ ডিরেকশনের জন্য। আপ আপ ডিরেকশন। ডিরেকশনের জন্য স্ট্রাকচার, সরি, আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম। কারণ কি আমাদের কাছে তখন দুইটা কনফার্মেশন থাকতো। দুইটা কনফার্মেশনের একটা হচ্ছে সেলারদের স্ট্রাকচার, পাওয়ার বেশি। না স্ট্রাকচার না না, কমপ্লিট। আমি বলি স্ট্রাকচার কমপ্লিটের কনফার্মেশন থাকতো। হুম। আরেকটা হচ্ছে অর্ডার মার্কেটে ফ্লো। তারা স্মলার টু বিগার ক্যান্ডেল আসছে। এখন থার্ড থার্ড ক্যান্ডেল বিগার আসতে পারে, না হলে নয়তো স্মল রিভার্সাল আসতে পারে, হ্যাঁ। রিভার্সাল। এখন বিগার কখন আসতো, যখন তাদের লজিক্যালি যদি থিঙ্কিং রাখি ক্লাস অ্যাকর্ডিং, তাহলে আমাদের এরকম পয়েন্ট অফ ভিউ থাকতো, বিগার কখন আসতো, যখন তাদের কাজ আরো বাকি থাকতো, বাট তারা তো কাজ কমপ্লিট করেই ফেলছে, এখন তাদের বিগার আসার কোনো মানেই নেই। তার মানে এখানে কি আসতে পারে, রিভার্সালের ট্রেড আসতে পারে। এখন এটা আমাদের জন্য কি সিলেক্টেবল চার্ট না আনসিলেক্টেবল চার্ট, জাস্ট ক্যান্ডেলসের অর্ডার ফ্লো দিয়ে আইডেন্টিফাই করেন। এই পয়েন্টটা আমাদের জন্য সিলেক্টেবল। কি, সিলেক্টেবল। গুড, আচ্ছা, হাফলি স্টেবল না হাফলি আনস্টেবল, কোন টাইপের ওইটা বলেন, ফুললি ডিটেলসে বলেন। ভাই হাফলি আনস্টেবল। ফুললি স্টেবল স্টেবল, মার্কেট। ফুললি স্টেবল স্টেবল, ফুললি মার্কেট। স্টেবল স্টেবল ভাই মার্কেট। এটা। কেবল মার্কেট এটা। সরি ফুললি সরি স্টেবল সরি। মার্কেট, কারণ বিগার টু স্মলার দেন রিভার্সাল, আবার স্মলার টু বিগার দেন আবার রিভার্সাল দেন রিভার্সাল। রিভার্সাল। আচ্ছা, হ্যালো, জি বলতেছি যে আপনার কি বলতে বলেন। চাইছিলাম? ভাই, বলার সময় ক্লাসের হ্যাঁ, টাইম ওয়েস্ট করে লাভ নাই, একটু খাতায় লিখে রাখবেন কিছু বলতে মনে চাইলে, হ্যাঁ। বলেন কি বলবেন বলেন, আমি তো ডাউট সলভ করার জন্যই আসছি নাকি, বলেন, বাট টাইম ওয়েস্ট করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, বলতেছি ক্যান্ডেল যদি যদি একটা বিগ ক্যান্ডেল দেয়, ঠিক আছে,
যদি ভালো। একটা বিগ ক্যান্ডেল, দেন সামান্য বড় হইলেও মানে মার্কেট ফলো করবে এটা। মানে বুঝে নাই। মানে মানে বলতেছি যে ধরেন একটা ক্যান্ডেল দিল, ঠিক আছে, বড়। হ্যাঁ, আমাদের ইয়া হলো, কি মানে এরপরে আরো একটা বড় ক্যান্ডেল দিতে হবে না? আর একটু বিগার ক্যান্ডেল। এখন এটা হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। ক্যান্ডেল না আমাদের, এটা আমাদের হুম, হুম, ফার্স্ট হুম। ক্যান্ডেল না। এখন নেক্সট ক্যান্ডেল কি? এখন ফার্স্ট ক্যান্ডেল যখন থাকবে আমাদের নেক্সট ক্যান্ডেলের এক্সপেকটেশন কিছুই থাকবে না। ফার্স্ট ক্যান্ডেল যখন হ্যাঁ, থাকবে উনি কি নেক্সট, ইনক্রিসিং এর কথা বলছে না ডিক্রিসিং এর কথা বলছে, এটা কি শুনে নেন। যদি বললো আরো বড় আরে থাকা লাগবে। ভাই, বলতেছে ফার্স্ট স্টার্ট হোক সেকেন্ড হোক তারপরে তো ধরবে। আপনারা কথা বলেন না। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে, আমি এক্সপ্লেন করি। ফার্স্ট ক্যান্ডেল এটা আমাদের না। এখন আমাদের কাছে কি প্রিভিয়াস কোনো কনফার্মেশন আছে এখানে এই ফার্স্ট ক্যান্ডেল অ্যাকর্ডিং? না। ফার্স্ট ক্যান্ডেল অ্যাকর্ডিং যদি এভাবে ডিক্রিজিং থাকতো, সেকেন্ড ক্যান্ডেলে আমরা যে কনফার্মেশন পাবো। ফার্স্ট ক্যান্ডেল অ্যাকর্ডিং আমাদের কোনো এখানে কনফার্মেশন আছে? এখন আমাদের এখানে সেকেন্ড ক্যান্ডেল এরকম ডিক্রিজিংও হতে পারে, বা সেকেন্ড ক্যান্ডেল এরকম বিগারও হতে পারে। এখন বিগার হওয়ার পর দেন আমরা কনফার্মেশন পাবো যে ফার্স্ট ক্যান্ডেল ইনক্রিজিং আর সেকেন্ড ক্যান্ডেল ইনক্রিজিং ছিল, তাহলে থার্ড ক্যান্ডেল এখানে আরও ইনক্রিজিং আসতে পারে, আরও ইনক্রিজিং আসতে পারে, না হলে এখানে কি হতে পারে, রিভার্সাল আসতে পারে। রিভার্সাল। কারণ ফার্স্ট ক্যান আমাদের কি লাগবে, আমরা যেরকম স্ট্রাকচার কনফার্মেশনটা এরকম ভাবে নিতাম যে স্ট্রাকচারে সুইং এন্ড পোজ, লাস্ট সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে এভাবে। লাস্ট সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকলে দেন সিলেক্টেবল হবে, কারণ তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে মার্কেট প্রিভিয়াসলি এরকম ফলো করতেছিল, তাহলে কারেন্টলিও এরকম ভাবে ফলো করতে বলো পারে। বলো। তো সেম ভাবে ক্যান্ডেলসের অর্ডার ফ্লো, ফার্স্ট ক্যান্ডেলের অর্ডার ফ্লোতে আমরা আইডেন্টিফাই করতে পারবো না, আমরা সেকেন্ড ক্যান্ডেলের অর্ডার ফ্লোতে আইডেন্টিফাই করতে পারবো। ফার্স্ট ক্যান্ডেল যদি এরকম স্মল স্টার্ট হয় অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেল যদি এরকম ডিক্রিজিং থাকে, তাহলে থার্ড ক্যান্ডেল আইডেন্টিফাই করবো আমরা ডিক্রিজিং আসতে পারে, নাহলে রিভার্সাল আসতে পারে, রিভার্সাল। দুইটার একটা, এরকম ভাবে। ভাই একটু চার্টে যাবেন দাঁড়ান দাঁড়ান, প্রোটেক্সের। আর যদি সেকেন্ড ক্যান্ডেল এরকম ইনক্রিজিং থাকে, তাহলে আমরা থার্ড ক্যান্ডেল এরকম ভাবে এক্সপেকটেশন রাখবো যে এখানে বিগার ক্যান্ডেল আসতে পারে, নাহলে রিভার্সাল নয়তো আসতে পারে। রিভার্সাল। ক্লিয়ার ইমতিয়াজ ভাই? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার। জি বলেন। চার্ট। ভাইয়া এই যে এখানে বর্তমানে মানে এটা তো এখনো পোজ এন্ড সুইংটা ক্লিয়ার করে না, যদি রানিং ক্যান্ডেলটা ব্রেক করে তাহলে তখন ক্লিয়ার হবে। হ্যাঁ, কিন্তু তার আগে আপনি বলছিলেন যে ওইটা গুড এন্ড স্টেবল মার্কেট আমি, ছিল তখন। আপনি একটু ফোকাস যদি দিতেন, আমি বলে নিছিলাম যে ক্যান্ডেলসের অর্ডার ফ্লো দিয়ে জাস্ট বলেন, স্ট্রাকচার আচ্ছা আচ্ছা দিয়ে না। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, দেখা গেল যে ভাইয়া ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো আমাদের গুড এন্ড স্টেবল, আমি বাট আমি আমাদের পোজ এন্ড হ্যাঁ, সুইং ক্লিয়ার নেই। আমি হোয়াইট তখন বোর্ডে আমরা কি বলেই করব? নিছি, আমি হোয়াইট বোর্ডে বলেই নিছি গুড মার্কেট অ্যান্ড অর্ডার ফ্লোর মার্কেট অ্যালাইন করে এগুলো ফার্স্টে বলছি না আমি, আচ্ছা। বাকিরা বাকিরা শুনছেন? জি জি ভাই। জি জি, না, জি না, জি। আচ্ছা। আমিও শুনছি ভাই, শুরু থেকে আছি আমি। ওই আচ্ছা। মার্কেটে আমাদের একুরেসি বেশি দিবে। চার, 5 নাম্বার ক্যান্ডেলে এখানে কি করছে, কন্টিনিউ করে গেছে। এখানে যদি রিভার্সাল আসতো তাহলে এটা আমাদের জন্য কি ছিল, সিলেক্টেবল চার্ট ছিল। আরেকটা সিলেক্টেবল। জিনিস, আরেকটা জিনিস আমি বলি আর আজকের টপিকে, আরেকটা জিনিস হচ্ছে মার্কেট যখন বুস্টিং স্ট্রাকচার, কি আপনারা বুঝেন বুস্টিং? আমি যেটাকে ওয়ান ডিরেকশনাল স্ট্রাকচার বলতেছিলাম, ওইটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে কি বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার কিরকম? সাপোজ মার্কেট এরকম ভাবে ফলো করতেছে, হ্যাঁ, মার্কেটে যদি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে, আর মার্কেট যদি এভাবে ফলো, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের যদি কারেকশন আসে আর মার্কেট যদি এভাবে ফলো করে, জাস্ট দাঁড়ান, ওইটা আমার কল আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুমনো যেতে লাগা। আমি আসলে ভাই এখানে কনফিউজ জানেন। আমি এক জায়গা থেকে শিখে আসছি যে তিনটা ক্যান্ডেলের পরে রিভার্স আসলে ওইটা হচ্ছে আপনার ওয়াটার ফ্লো হিসেবে ধরা যায়। তো কার আসলে থেকে ওটা শিখে দুইটা। আসছেন ভাই? বাংলাদেশের? না, বাংলাদেশের ভাই, না আমি না বলি, নাম বললে আমার বাংলাদেশের খেপা না? হবে। হ্যাঁ। আচ্ছা, ভাই বললো কি যে ওয়াটার ফ্লোর দাঁড়ান ক্ষেত্রে দাঁড়ান তিন দাঁড়ান ক্যান্ডেলের পরে রিভার্স না। দাঁড়ান। ওকে। ভাই জিল্লা ভাই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল। আচ্ছা, আগে আমি এটা ক্লিয়ার করে নিই যে বুস্টিং স্ট্রাকচার, মার্কেটে যদি ওয়ান ক্যান্ডেল পর পর কারেকশন, মার্কেটে জাস্ট ওয়ান ক্যান্ডেলের কারেকশন আসে এভাবে, আর এরকম ভাবে যদি ইম্পালসিভ ওয়েভ ফর্ম হয় বা বিগ বায়াসদের সাইডে যদি এরকম ওয়েভ ফর্ম হয়, তাহলে এটা কি কাউন্ট করবো আমরা, বুস্টিং স্ট্রাকচার। আর বুস্টিং স্ট্রাকচারেও আমরা কি করবো, অলওয়েজ ওয়ান ডিরেকশনে ট্রেড করবো। কোন ডিরেকশনে? বায়াসদের ডিরেকশনে। বুস্টিং স্ট্রাকচারে আমরা কখনো রিভার্সালে ট্রেড করবো না। এরকম ভাবে যদি ওয়ান বুঝছেন সিঙ্গেলের, ইনফরমেশন। যদি দুইটা ক্যান্ডেলের কারেকশন আসে তাহলে না, জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন। আপনারা অনেক সময় দেখবেন মার্কেটে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে জাস্ট এই যে এইখানে,
এখানে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন নেই, এরকম ভাবে যদি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসে বারবার, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যাবে, বুস্টিং স্ট্রাকচার, যেটা হচ্ছে এখানে। এখানে কি হয়েছে, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন, ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন, এখানে ওয়ান সিঙ্গেল কারেকশন। এর মানে হচ্ছে কি বুস্টিং স্ট্রাকচার। আর বুস্টিং স্ট্রাকচারের মানে কি, বায়াস ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার। এটার লজিক কি, এক্সট্রিম পাওয়ার দেখেই তো এরকম ভাবে ওয়ান ডিরেকশনালি যেতে পারতেছে। যদি নর্মাল পাওয়ার থাকতো তাহলে তো একটু পরপর সেলাস চলেই আসতো, চলে আসতো না। এটাতে কি ভাইয়া অর্ডার ফ্লো থাকতেও পারে নাও থাকতে পারে, ইনক্রিজিং ডিক্রিজিং? মানে বুস্টিং স্ট্রাকচার অর্ডার ফ্লো দিয়ে কি করবেন, এখানে তো মার্কেটে ওয়ান সিঙ্গেল হ্যাঁ ক্যান্ডেলের কারেকশন আসবে, আপনি জাস্ট কন্টিনিউ করতে থাকবেন। আচ্ছা 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 আচ্ছা। আরেকটা যে 3 to 4 ক্যান্ডেলস এর যেটা বলছিলাম, যে 3 to 4 ক্যান্ডেলস এর রিজনটা হচ্ছে মার্কেটে কারো কাছে আনলিমিটেড মানি থাকে না। এখন 3 ক্যান্ডেলস এর পরও রিভার্সাল আসতে পারে, বাট 4 ক্যান্ডেলস এর পরও রিভার্সাল আসতে পারে। এখন যদি 3 ক্যান্ডেলস এর পর রিভার্সাল আসে বা 4 ক্যান্ডেলের পর রিভার্সাল আসে, তাহলে ওটা কি হয়ে যাবে আমাদের জন্য, স্টেবল মার্কেট। আর যদি 4 ক্যান্ডেলের পরও রিভার্সাল না আসে, ওটা আমাদের জন্য আনসিলেক্টেবল মার্কেট বা আনস্টেবল মার্কেট হয়ে যাবে। কারণ কারো কাছে টাকা বা মানির ফ্লো আনলিমিটেড থাকে না, লিমিটেড রিসোর্সেস থাকে সবার কাছেই। বা আমরা জানি মার্কেট ওয়ান ডিরেকশনাল যেতে পারে না, মার্কেটের অলওয়েজ কি নিতে হয়, রেস্ট নিতে হয়। মার্কেট এভাবে কারেকশনটা নেয় কারণ নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য, এই পয়েন্টে আসতে আসতে নতুন করে পাওয়ার জেনারেট করে বা পাওয়ার স্টোর করে নেয়, এই পয়েন্টে আসতে আসতে দেন নেক্সট মুভমেন্ট দেওয়ার মতো এনাফ পাওয়ার হয়ে যায়। যেমনভাবে গাড়িতে তেল দেয় এরকম, স্কিল। গাড়িতে আচ্ছা ভাই, অয়েলের প্রয়োজন হয় না। চার্টে যে আরেকটু এক্সপ্লেন করে দেন। দিতেছি দিতেছি। হ্যালো। স্ট্র্যাটেজি, জি বলেন। এখানে 4 ক্যান্ডেল পর আমাদের কি আসছে, রিভার্সালে চলে আসছে, রিভার্সাল। রিভার্সাল আসছে, তাহলে এটা আমাদের জন্য কি সিলেক্টেবল। এখানে দেন সিলেক্টেবল। 4 ক্যান্ডেলের পর রিভার্সাল আসছে, দেন আমাদের জন্য সিলেক্টেবল হয়ে গেছে। এন্ড অর্ডার ফ্লো আনস্টেবল। অ্যাকর্ডিং এখানে কি হয়েছে এটা বলেন। অর্ডার ফ্লো বুস্টিং অ্যাকর্ডিং, মার্কেট, প্রথম বুস্টিং মার্কেট। প্রথমে না মানে না নাই, না না, দ্বিতীয়বার মানছে। অর্ডার আপনি ফ্লো অ্যাকর্ডিং আনস্টেবল। বলেন। অর্ডার ফ্লো অ্যাকর্ডিং ওই যে এখানে বললাম ফুললি আনস্টেবল, ফুললি আনস্টেবল। ফুললি আনস্টেবল, লাস্ট ওইটা হাফলি আমি করে বলি দিছে বলি তাই তো? বলি আমি বলি, লাস্টের এইটার পর হাফ লইছে, আমি জাস্ট এখানে অর্ডার হাফলি হয়ে ফ্লোটা গেছে, বলতেছি হ্যাঁ। এই 4টা ক্যান্ডেলে। কারণ কি, দুইবার মানে নাই। ফার্স্টের ডিক্রিজিং ছিল, এখানে কি করার কথা ছিল, ডিক্রিজিং, বাট এখানে কি করে ফেলছে, ইনক্রিজিং। এখন ইনক্রিজিং তার মানে এখানে কি, এই 2টা ক্যান্ডেল অ্যাকর্ডিং এখানে আরো বড় ক্যান্ডেল আসার কথা, আরো বড় বাট হবে। এখানে কি চলে হ্যাঁ, আসছে, ছোট ক্যান্ডেল, তার মানে অর্ডার ছোট ফ্লোর ক্যান্ডেল। রুলকে দুইবার ফলো করে নেয়। এটা হয়ে গেছে দুইবার ফলো। আনস্টেবল মার্কেট। এটা জি কি হয়েছে, ভাইয়া। আনস্টেবল মার্কেট। বাট আনস্টেবল। বাট কমপ্লিট আনস্টেবল। এখানে কি হয়েছে, ওই রিভার্সালের জন্য তখন ওইটা হাফলি আনস্টেবল হয়েছে এখানে তাই কি তো? হয়েছে, ওইটা এটা অর্ডার ফ্লো রিভার্স, ডিক্রিজিং মার্কেট, হয়েছে। এটা অর্ডার ফ্লো স্টেবল ডিক্রিজিং মার্কেট। ছিল বা স্টেবল মার্কেট ছিল, স্টেবল অর্ডার ফ্লো ছিল এখানে। জি। এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং। এখন আমাদের স্ট্রাকচার অনুযায়ী এন্ড বাকি যত কনফার্মেশন আছে সব অনুযায়ী এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব, পাওয়ার অ্যান্ড এক্সেশন এখনো পড়ানো নেই, ডাউন। জাস্ট নর্মালি আমরা যে এই 4টা ক্লাস অ্যাকর্ডিং এখানে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। এখানে কিন্তু ওই আমরা ডিক্রিজিং এইটা হলে নিয়ে আমরা উইক কনফিউশনের টার্গেট ভিতরে করব। আছি। ডিক্রিজিং হলে আমরা এখানে বায়াসদের ডিরেকশনে উইক টার্গেট করব, বাট এখানে উইক টার্গেট। স্ট্রাকচারকে কমপ্লিট করে ফেলছে, তার মানে আমাদের পয়েন্ট অফ ভিউ কোন ডিরেকশনের জন্য থাকবে, ডাউন। ডাউন ডিরেকশনে। ডাউন ডিরেকশনের জন্য। এখন ডিক্রিজিং মানে কি, এখানে আমাদের জন্য আরো বেটার। কারণ কি, এখন জি। ডিক্রিজিং মানে তাদের পাওয়ার কম ইউজ করতেছে বা মানির ফ্লো কম হচ্ছে, তার মানে তারা উইক এখানে। ওই অ্যাকর্ডিং এখানে আমরা জি। আরো কনফার্মেশন নিয়ে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব। বাট এখানে তো এই ক্যান্ডেলটা যদি আর একটু ছোট গ্রিন ক্যান্ডেল হইতে পারতো। কোথায়, এখানে, ওই জন্য লাইক, উইক টার্গেট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আরো ছোট ক্যান্ডেল কখন হতো, যখন মার্কেটে আরো স্ট্রাকচারের মিডল পয়েন্টে থাকতো, এই পয়েন্টে থাকতো। এখানে স্টিল আসতে পারে, এখানে আমি বলতেছি না যে এখানে আরো ছোট ক্যান্ডেল আসবে কি আসবে না, বাট কখন আসতো, এখানে আমরা কনফার্মেশনটা কিসের পাচ্ছি, এখানে কনফার্মেশনটা পাচ্ছি স্ট্রাকচার। স্ট্রাকচারটাকে তো কমপ্লিট করে ফেলছে না, তো স্ট্রাকচার ও কমপ্লিট হ্যাঁ, করে ফেলার মানে কি, তাদের কাজ তো শেষ। এখন কাজ শেষ হওয়ার পরও তারা কেন কন্টিনিউ করবে, বাট কন্টিনিউ তাহলে করতে পারে, 100-এ 100 কন্টিনিউ করতে পারে, বাট কন্টিনিউ করতো কখন, যখন তাদের কাছে স্টিল টাস্ক বাকি থাকতো। বাট স্টিল আপনারা আচ্ছা ট্রেড করতে গেলে দেখবেন যে এখানে কন্টিনিউ করে গেছে, কারণ এটা অনেক সময় এখানে এখানে এখন ফিউচার টপিক, বাট এখানে সিরাজদের পাওয়ার ছিল, এর কারণে এখানে আমি রিভার্সাল ট্রেডটা প্লেস করছি, উইকের উপর আচ্ছা থেকে ট্রেডটা প্লেস করা বেটার হতো আমাদের জন্য। জি আচ্ছা ভাই বলেন। ভাই, যে এখন এইটা সুইংটা আপনার বুস্টিং স্ট্রাকচার ফলো করতেছে না কোনটা, মার্কেটটা এখন? এটা? হ্যাঁ, এখন হ্যাঁ। কারেন্টলি মার্কেট বুস্টিং স্ট্রাকচার ফলো করতেছে, এটা যদি স্ট্রাকচারের উপর ক্লোজিং দিয়ে দেয়, এটা আমাদের জন্য বুস্টিং স্ট্রাকচার হয়ে যাবে আচ্ছা একসাথে তাহলে দুইবার। আপনার ওই ক্যান্ডেল অনুযায়ী যদি ওই ক্যান্ডেলে পাওয়ার থাকে তাহলে রানিং যেই মানে রিসেন্টলি যেই ক্যান্ডেলটা ক্লোজ দিছে সেলারে ওই ক্যান্ডেলেও পাওয়ার আছে।
যদি এটা পাওয়ারে এখন ফিউচারের যায় না, টপিক। পাওয়ারে এখনো যায় জি না ভাই। জি জি, ওইটা ওইটা ফিউচারের অ্যাডভান্স, টপিক। ওইটা একটু তাহলে অ্যাডভান্স। বললেন কেন ফিউচার টপিক হলো? বাদ না, দেন। আপনি ওই যে বললেন, ওই যে সেই অনুসারে আর কি আমি বললাম। সে আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই জায়গার মধ্যে হচ্ছে কি সুইংটা হচ্ছে গিয়ে মানে স্ট্রাকচারটা ক্লিয়ার করে ফেলছে এবং অর্ডার ফুল ডিক্রিজ হয়েছে, দ্যাটস আমরা হচ্ছে গিয়ে ডাউনে নিছি, তাই না? হ্যাঁ। এটা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখানে একটু বুঝতে পারছি যে আমাদের যে এই স্মল একটা রেড ক্যান্ডেল আসছিল, এরপর আমাদের যে গ্রিন ক্যান্ডেল যেটা হয়েছে, এটা আমাদের সুইং এন্ড পোস, এটা আমাদের ক্লিয়ার করছে। এরপর আমাদের এক্সপেক্টেড ছিল যে একটা রেড ক্যান্ডেল আসার, তারপর আমাদের একটা ছোট ছোট গ্রিন মানে ক্যান্ডেল বিগ চলে টু আসছে, স্মল হয়েছে, হ্যাঁ বিগ টু ডিক্রিমেন্ট স্মল হয়েছে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ডিক্রিমেন্ট হয়েছে, তখন আমরা আরো শেয়ার হয়ে গেছি যেখান থেকে আমাদের আরেকটা রিভার্সাল ক্যান্ডেল আসবে, সেলার্স এর হ্যাঁ, একটা এরকম রিভার্সাল ভাবে ক্যান্ডেল মার্কেট আসবে। রিডিং হবে, এরকম ভাবে আর মার্কেট রিডিং হবে। এর সাথে 5 সেকেন্ড অ্যাড করব, 5 সেকেন্ড আসছে। ওভারঅল অ্যাড করব, ওভারঅল প্রেসার অ্যান্ড এক্সোশন বা পাওয়ার যেটাই থাকে বাকি ওগুলো অ্যাড করব। শেষ, আর এখানে কিছু কি থাকার প্রয়োজন ভার্সিটি নেই। লেভেল দেখবো না? এইটার আবার পরে লেভেলে গেল কে ভাই? হ্যাঁ। না না না, লেভেল বললাম আর কি, এখানে কি দেখবো কিনা আর কি। বাই লেভেল নাই, পাওয়ার কনসেপ্টে কোনো লেভেল নাই। এখানে কি হয়েছে? আপনি অ্যাবসেন্স হয়েছে, এখানে অ্যাবসেন্স হয়েছে, অ্যাবসেন্স হয়েছে ভাই, এটা আপনার কথা। এটা হ্যাঁ, অ্যাবসেন্স হয়েছে। অ্যাবসেন্সের সাথে আমাদের কাছে আরেকটা কনফার্মেশন আছে, বলেন কিসের ট্র্যাপ নাম্বার কনফার্মেশন? ওয়ান, ট্র্যাপ নাম্বার ওয়ান। আবার ট্র্যাপ নাম্বার ওয়ান, কনফার্মেশনটা বলেন। ট্র্যাপ কিসের ট্র্যাপ নাম্বার ওয়ান? এখানে অ্যাবসেন্স হয়েছে এখানে। এটা ভাই এই যে মার্কেটে স্ট্রাকচার ভাই ফলস এখানে করবো আমাদের ওইটা। স্ট্রাকচার ফুল। বিগ টু স্মল, বিগ টু মার্কেটের স্মল। মার্কেটের আর এখানে বুস্টিং স্ট্রাকচার, বুস্টিং স্ট্রাকচারে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ। হয়? ওয়ান ডিরেকশনাল বেশি পাওয়ার মুভমেন্ট থাকে, তো ওই অনুযায়ী এখানে আবার বায়াসদের আসার কথা। সব প্লাস মার্কেট স্ট্রাকচার পূরণ করার এখানে চেষ্টা যদি ভাই করবো। আবার ওই অর্ডার ফ্লো কমপ্লিট। ডিক্রিমেন্ট হয় তাহলে তো আবার ডাউনে আসার কথা। অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট, বাট এখানে কি হয়েছে? অ্যাবসেন্স হয়েছে না। হুম হুম হুম। অ্যাবসেন্সে Absence- তো আমি অ্যাবসেন্সের জন্য ট্রেডটা প্লেস করছি, অ্যাবসেন্স না হলে আমি এখানে ট্রেডটা প্লেস করতাম না। ভাই অ্যাবসেন্স অর্ডার এফসেন্স, ফ্লো ডিক্রিমেন্ট বাট দুটো একসাথে হইতে পারে না? হ্যাঁ, হতেই তো পারে। এখানে অ্যাবসেন্স হয়েছে প্লাস অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট হয়েছে, বাট অ্যাবসেন্স হলে তো আমরা ট্রেড করবো আপ ডিরেকশনের জন্যই। আচ্ছা ভাই এ বাট ভাই ওইটা প্রফিট ডিক্রিমেন্ট দিয়ে হলে দিছে, আমরা ডাউন ডিরেকশনে ট্রেড ভাই প্লেস প্রফিট করবো। দিয়ে দিছে ভাই। দাঁড়ান ভাই দাঁড়ান 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 ভাই, আপনার কনসেপ্ট প্রফিট উইনে দেখতেছেন কেন? Yes, sir. ভাই রাইসুল ভাই, রাইসুল ভাই ভাই বলেন। আমি বললাম যে আপনি যে বললেন যে অ্যাবসেন্স অর্ডার হয়েছে, অ্যাবসেন্স হলে আমরা আপে নিব, বাট ডিক্রিমেন্ট হলে তো আমরা ডাউন নিব। এই ক্ষেত্রে এখন আমরা কই নিব? না না না, আরে অ্যাবসেন্সের মানে কি? অ্যাবসেন্সের মানে কি? অ্যাবসেন্সের মানে কি? মানে ভাই অ্যাবসেন্সের মানে সেলার হচ্ছে নাই। ওই পার্টির প্রেজেন্স হ্যাঁ নাই মার্কেটে, ওই পার্টির হ্যাঁ এখানে হ্যাঁ, নাই। প্রেজেন্স নাই। তো ওই প্রেজেন্স না থাকা মানে কি? এখন যদি উইকও থাকে, আচ্ছা আমাকে বলেন, যদি বায়ার্স উইকই থাকে তাহলে তো সেলার্স এখানে আসারই কথা না। আপনি লজিক্যালি থিঙ্কিং রাখেন, যদি বায়ার্স এখানে উইক না, বায়ার্স এখানে উইক না, কারণ হুম অ্যাবসেন্স, হুম। অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট। বাট এখানে কি হয়েছে? অ্যাবসেন্স হয়েছে। অ্যাবসেন্স মানে কি? সেলার্সদের উপস্থিতি নাই। উইক থাকার পরও যদি সেলার্স উপস্থিত না থাকতে পারে তাহলে এখানে আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করবো? আপ আপ ডিরেকশন। ডিরেকশনে। আপ ডিরেকশনের জন্য। অ্যাবসেন্সের ক্ষেত্রে থিঙ্কিং এরকম রাখবেন। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা। আরেকটা ভাই ওই যে দেখেন তো, আরেকটা পাওয়ার হচ্ছে ডিক্রিজিং আর সেলার্সদের হচ্ছে ইনক্রিজিং, এটা এখন একটু আগে সেলারদের পড়াইলেন তাই না ভাইয়া? হ্যাঁ, পাওয়ার ভাই তো এখানে একটু আগে সেলার্সদের সাইডে ইনক্রিজিং এন্ড বায়ার্সদের হ্যাঁ সাইডে ইনক্রিজিং, ডিক্রিজিং। জি ডিক্রিজিং। বলেন। ভাই এটা আরেকটা একটু ড্র রিজন করে আপনার কি ছিল? দিছিলেন। ভাই আরেকটা রিজন কি ছিল? ওই যে বললেন না যে হচ্ছে কি অ্যাবসেন্স, আরেকটা রিজন ওই যে যেটা বললেন। বুস্টিং স্ট্রাকচার, বুস্টিং। মার্কেট বুস্টিং স্ট্রাকচার মানে কি? ওয়ান ডিরেকশনে পাওয়ার বেশি। ওকে, আপ ও আচ্ছা সেন্টিমেন্টাল। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, আর কি কি বলতেছিলেন বলেন। ভাই এখন যদি এটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমাদের একটা কমপ্লিটলি মানে স্টেবল মার্কেট হবে না? স্টেবল মার্কেট। এখনো কমপ্লিটলি স্টেবল মার্কেট আমাদের। এই ভাইয়া এই যে মানে দুইটা রিসেন্ট হ্যাঁ। রিসেন্ট টাইমে যে মানে যে মার্কেট অর্ডার ফ্লোর সাথে চলবো প্লাস গুড মানে পোস্ট সুইং সব ক্লিয়ার করবো, ওইটা আমাদের জন্য অলওয়েজ সিলেক্ট হবে। হ্যাঁ। ওকে ওকে আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, বলেন বাকি। আর বলি ভাই, যে কোনো একজন, যদি আপনাদের 10 জনের ডাউট থাকতে পারে 10 জনের আমি সলভ করবো, বা যে কোনো একজন করে স্টার্ট করবেন তাহলে সুবিধা হয় শুনতে অ্যান্ড বুঝাতে। একসাথে 10 জন বলার প্রয়োজন আছে? মাইক তো ওপেনই আছে সবার। এখন এখানে জি ভাই, রাইসুল ভাই, কমপ্লিট। রাইসুল ভাই আপনি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, বলেন আর বাকি এখানে ভাই কারো। কমপ্লিটলি গুড মার্কেট প্লাস স্টেবল, কারণ হচ্ছে ভাই এখানে অর্ডার ফ্লো মানতেছে, হুম। বায়ার্সরা হচ্ছে ডিক্রিজিং, সেলার্সরা ইনক্রিজিং, ওইখানে আহ, ই করছে, ফলো করছে, প্লাস রিভার্সালও আসছে। পোস্ট সুইং সব ক্লিয়ার আছে হুম, এটাতে। সব ক্লিয়ার আছে এখানে, সব ক্লিয়ার, হ্যাঁ সব অ্যাকর্ডিং এখানে আমাদের জন্য হ্যাঁ। সিলেক্টেবল চার্ট। বাট এখানে এই যে ফার্স্টে আপের দিকে ভাই ক্লিয়ার সবাই হচ্ছে, পোস্ট ক্লিয়ার হচ্ছে, এখন ডাউনের দিকে হচ্ছে না? হুম, এখন এখানে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিলে এখানে স্ট্রাকচার বা সুইং বা পোজ সেন্টিমেন্ট সব ডাউন ডিরেকশন। চেঞ্জ ডিরেকশন, হয়ে যাবে। ডাউন ডিরেকশন জন্য শিফট হয়ে যাবে। জি বলেন, কে জানো কি বলতেছিলেন? সাকিব ভাই।
ও আপনি আই থিঙ্ক মানে ওই মানে রিসেন্ট টাইমে যেটা অর্ডার ফ্লোর সাথে চলবে ওইটা আর কি মানে ট্রেডে ক্যারি করার জন্য বলতেছিলেন, বাট আই থিঙ্ক সবাই মনে করছে যে প্যাটার্ন টাইপে কিছু যে ইনক্রিজ ইনক্রিজ তারপরে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, ওইটা রিভার্সাল। রাইসুল ভাই ওই টাইপের মনে করছে, হ্যাঁ হ্যাঁ, বাট এটা ডিক্রিজিং থাকলে ওইটা না। রিভার্সাল। এরকম ভাবে না, আপনার থিঙ্কিং থাকবে যে অর্ডার ফ্লো ডিক্রিমিং থাকলে তার মানে তাদের পাওয়ার কম ইউজ হচ্ছে মার্কেটে, এর ফলে এখানে একটা ছোট ক্যান্ডেল আসতে পারে, না হলে রিভার্সাল চলে আসতে পারে। এখানে কি আসতে পারে, ছোট ক্যান্ডেল, একটা ছোট ক্যান্ডেল, না হলে রিভার্সাল চলে আসতে পারে, মানে হচ্ছে দুইটার ওই একটা। টাইম, ওই হ্যাঁ টাইমটা মার্কেটের মানি স্টেবল, মার্কেট স্বাভাবিকভাবে মানি তার মানে ইউজ করতেছে আর কি। হ্যাঁ। ওকে। আচ্ছা, ক্লিয়ার সবার? এখন ভাই আমাদের থিঙ্কিং, জি যতটুকু জি জি। বুঝলাম এখানে এই যে থিঙ্কিং আমাদের আমাদের কোথায় থাকবে এখন কারেন্টলি? ডাউন ডান ডিরেকশনাল, ডিরেকশন। আপ ডাউন। ডিরেকশনে, আপ ডিরেকশনে আমাদের সুইং পোস্ট ক্লিয়ার করছে, সুইং ক্লিয়ার করছে, মার্কেটের এখন আপনি কাজ যাবেন। বর্তমান শেষ। এখন আমাদের হ্যাঁ, মার্কেটের আপ থিঙ্কিংটা ডিরেকশনে থাকবে থাকবে। আপসাইডে। আয়ান ভাই সাথে সাথে বলার প্রয়োজন নাই, আপনি একটু ওয়েট করে একটু অ্যানালাইসিস করে দেন বলবেন। এখানে সুইং এন্ড আমি পোস্ট ভাবছি ক্লিয়ার করে ডাউন ফেলছে। সেন্টিমেন্টালে তো সুইং ডাউন এন্ড পোস্ট ক্লিয়ার করছে, এখন আবার আপে যাবে ওই জন্য। ডাউন সেন্টিমেন্ট বাট সুইং এন্ড পোস্ট ক্লিয়ার করলে মার্কেটের স্ট্রাকচার পয়েন্ট অফ ভিউ আমাদের আপ ডিরেকশনের জন্য শিফট হয়ে যাবে, সেন্টিমেন্ট আপ জি ডিরেকশনের জি। জন্য। মার্কেট তার কাজ কমপ্লিট করে ফেলছে, কাজ কমপ্লিট করার পরও কন্টিনিউ করার কোনো মানে হয় না। কারেকশন নিবে। আচ্ছা, এই আচ্ছা, মার্কেটটা খুব ভালো চলতেছে এটা। এখন এটা কি আমাদের জন্য বুস্টিং স্ট্রাকচার হয়ে গেছে, ওয়ান ডিরেকশনে জাস্ট একটা করে কারেকশন আসতেছে। তার মানে কি একটা বুস্টিং স্ট্রাকচার, আর বুস্টিং স্ট্রাকচারে ওয়ান ডিরেকশনে পাওয়ার বেশি থাকে। কোন ডিরেকশনে? সেলার্সদের ডিরেকশনে। এখানে স্ট্রাকচার ডাউন ডিরেকশনে, সো সেলার্সদের ডিরেকশনে। ভাই যতটুকু বুঝলাম এই আমাদের অর্ডার ফ্লোর সঙ্গে আমাদের মার্কেট স্ট্রাকচার সবকিছু আমাদের অ্যাড করতে হবে। ইনক্রিজিং, মার্কেট। ডিক্রিজিং, সুইং পোস্ট ক্লিয়ার, এরপর আমাদের এক্সপেক্টেড রিভার্সাল ক্যান্ডেল সবকিছু অ্যাড করলে এর সঙ্গে আরো 5 কিছু সেকেন্ড কনফার্মেশন পাওয়ার যেগুলো এক্সশন, ফিউচারে ফাইভ আসবে। এগুলো সেকেন্ড ফিউচার টপিক, হ্যাঁ, এখন এগুলো জি বলে জি লাভ জি নেই। জি জি, আজকের কনসেপ্ট ওগুলো ক্লিয়ার হয়েছে সবকিছু অ্যাড আপনাদের? করলে হ্যাঁ। জি 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 ভাই, জি জি ভাই, ক্লিয়ার। একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে রেকর্ডিং স্টপ করে দিই। আচ্ছা ঠিক আছে।